বলে দিলেন যে এই রাস্তা দিয়ে যান, তাহলে আপনি বিনা মূল্যে যেতে পারেন। সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সদকা, সদকা মানে হলো দান, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দানের নিয়ম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, দুজন কথা বলছেন, কথা বলার সময় চেহারাটাকে একটু হাস্যোজ্জ্বল করে, একটু মুচকি হাসির সাথে, চোখগুলোকে ভয়ঙ্কর করে নয়, চেহারাটাকে ভয়ঙ্কর করে নয়, একটু ইজি চেহারা, চোখগুলোকে নরমাল করে, একটু সহজ করে দুজনে কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমল নামার মধ্যে সদকা মানে দানের নেকি লিখে দেওয়া হয়েছে। আমাদের ইসলামে কিন্তু নেকি অর্জন করা খুবই সহজ। আমাদের ইসলামে নেকি অর্জন করা খুবই সহজ। এমন কোন কাজ নেই যে কাজ থেকে আমরা নেকি সংগ্রহ করতে পারি না। প্রত্যেকটি কাজকর্ম থেকেই কিন্তু আমরা আসলে নেকি সংগ্রহ করতে পারি, কিন্তু না জানার কারণে, অজ্ঞতার কারণে হাজার হাজার নেকি থেকে আমরা খুব সহজভাবে বঞ্চিত হয়ে যাই। যার কারণে দেখা যায় 70-80 বছর আপনি হায়াত পেয়েছেন, ইবাদত না বুঝার কারণে, নেকি গুলোর সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার কারণে, প্রতিটি কাজ থেকে নেকি সংগ্রহ করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মরার সময় 70-80 বছর হায়াত পেলেও প্রায় খাইল্লা হাতেই আমাদেরকে কবরে যেতে হচ্ছে। হাজরিন, আমাদের ইসলামে নেকি অর্জন করা খুবই সহজ। আজকে আমরা এখানে বসবো, ইবাদতের নিয়তে বসবো, যতক্ষণ বসে থাকবো সেকেন্ডে সেকেন্ডে আমল নামার মধ্যে শুধু নেকি জমতে থাকবে। আমরা ইনশাআল্লাহ বসবো। এই বিনামতি গ্রামের গ্রামবাসী যারা আছেন, মাশাআল্লাহ অনেকেই চলে আসছেন। যদি বাকি থাকেন আসুন, একটু বসুন, সময় দিন একটু, ইনশাআল্লাহ লস হবে না। আজকে আমাদের যথেষ্ট পরিমাণ লাভ হবে, আমাদের বিজনেস হবে। দিনের বেলায় বহু বিজনেস আপনারা করেছেন, টাকা পয়সা আয় উপার্জন করেছেন। আবার এই বিনামতির মানুষই রাতের বেলায় আরেক ব্যবসা দিচ্ছে এখানে, এটা আখিরাতের ব্যবসা। ইনশাআল্লাহ এই ব্যবসা থেকেও আজকে আমরা যথেষ্ট পরিমাণ বিজনেস করব, লাভ করব। এটাকে ছোট্ট করে দেখার কোন সুযোগ নেই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বলেছেন যে তোমরা কোন ভালো কাজকে, কোন নেক কাজকে তোমরা বলেছেন লা তাহজান্না মিনাল মারুফি শাইআ। রাসূল বলেছেন তোমরা যে কোনো নেক কাজকে ছোট্ট মনে করবে না, তুচ্ছ মনে করবে না, কারণ তুমি জানো না এই ছোট্ট নেকিটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে। এই পৃথিবীতে 1 নম্বরের জন্য হাজার হাজার ছাত্রছাত্রী ফেল করে, 100 পেতে হবে, 100-র মধ্যে আপনার 33 পেতে হবে, কিন্তু আপনি পেয়েছেন কত? 32। পাস নাকি ফেল? কয় নম্বরের জন্য ফেল? 1 নম্বরের জন্য। হাজার হাজার ছাত্র ছাত্রী ফেল করে মাত্র 1 নম্বরের জন্য। এই বছর তো ফলাফল বিপর্যয় হয়েছে, কি বলেন, ঠিক না? হাজার হাজার ছাত্র অল্প একটু নম্বরের জন্য কি করেছে? ফেল করেছে। অনুরূপ ভাবে কিয়ামতের দিন কোটি কোটি মানুষ মাত্র একটা নেকির জন্য, ছোট্ট একটা নেকির জন্য, অথবা 1 নম্বরের জন্য কোটি কোটি মানুষ কিয়ামতের দিন ফেল করবে। এই মাহফিলে আসার কারণে, বসার কারণে হয়তো আপনি কিয়ামতের মাঠে পাস হয়ে গেছেন, আর শুধুমাত্র এই মাহফিল থেকে বঞ্চিত থাকার কারণে হয়তো বা কিয়ামতের মাঠে আপনি কি হয়ে গেছেন?
তাইলে আমরা কি এখানে কোনো মজা উপভোগ করতে বসবো? কোন স্বাদ গ্রহণের জন্য বসবো? কোন বিনোদনের উদ্দেশ্যে এসেছি? আমরা এখানে এসেছি ইবাদতের নিয়ত করে আমরা এখানে বসেছি। অতএব একটু চুপ করে ধৈর্যের সাথে একটু বসুন। অল্প সময় আমি ইনশাআল্লাহ একটু কষ্ট দেব, তারপরে দোয়া মোনাজাত করে একসাথে আল্লাহর রহমতে আমরা বিদায় হব। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে হালাল হারাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কি সম্পর্কে? হালাল হারাম সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আলোচনা এই জন্য করতে চাই, কারণ এই বিষয়টা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত, জাতীয় বিষয়। এই বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত, কারণ আমরা সবাই তো রোজি রোজগার করি, সবাই তো আমরা আয় উপার্জন করি, ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন ভাবে আমরা আয় উপার্জন করি। সুতরাং রোজি রোজগারের ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে, রিজিক সন্ধানের ক্ষেত্রে হালাল হারামের যে বিধান ইসলামের মধ্যে রয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, সংক্ষিপ্ত কথা হলো রিজিক। রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা আর খাওয়া দাওয়া, টাকা পয়সা এবং খাওয়া দাওয়া। এজন্যে আমরা যদি অপ্রত্যাশিত ভাবে কোথাও খাই, মানে দাওয়াত টাওয়াত নেই, এমনি এক জায়গায় যাওয়া হয়ে গেল এবং সেখানে খাওয়া হলো, তখন আমরা বলি যে এই খাবারটা আমার রিজিকের মধ্যে ছিল। আবার হয়তো একেবারে প্রোগ্রাম ঠিক করা আছে, দুপুর বেলায় অমুকের বাসায় আপনাকে ইনভাইট করা আছে, দাওয়াত দেওয়া আছে, ওখানে আপনি খাবেন, কিন্তু যে কোনো কারণে সেখানে যাওয়াই হলো না, তখন আমরা বলে থাকি কি যে এই খাবারটা আমার রিজিকের মধ্যে নেই। অথবা সারাদিন মেহনত করে 500 কিংবা 1000 টাকা ইনকাম করার পর আমরা বলি যে এই টাকাটাই আজকে আমার রিজিকের মধ্যে ছিল। তাইলে টাকা পয়সা, খাওয়া দাওয়া, এইগুলো রিজিক, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই দুটোর মধ্যেই রিজিক খাস নয়, সীমাবদ্ধ নয়, বরং রিজিক এটা ব্যাপক বিষয়। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে তারা রিজিক কাকে বলে সংজ্ঞা দিয়েছেন, রিজিক কাকে বলে বলেছেন। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে রিজিকের ব্যাপারে বলেছেন, যার দ্বারাই উপকার পাওয়া যায় সেটাই রিজিকের অন্তর্ভুক্ত। যে জিনিসটির দ্বারাই উপকার পাওয়া যাবে সেটাই রিজিক। যেমন ধরুন এই যে টিস্যু, এই যে টিস্যু, এই টিস্যুর দ্বারা আমাদের উপকার হয় নাকি হয় না? তাইলে এই টিস্যুটাও রিজিক, বলেন না? এই যে মোবাইল, এই মোবাইলের দ্বারা আমাদের উপকার হয় নাকি হয় না? সারা দুনিয়া আমরা যোগাযোগ করতে পারছি, প্রবাসে আমাদের সন্তানদের সাথে, অথবা প্রবাস থেকে তার পিতামাতার সাথে যোগাযোগ করতে পারছে। তাইলে এই মোবাইলের দ্বারা উপকার হচ্ছে কিনা? তাইলে এই মোবাইলটাও রিজিক। জোরে কর না। এই যে মাইক, মাইক না হলে এত মানুষের সামনে কথা বলা যেত? কথা বলা যেত না। হাজার হাজার মানুষের সামনে মাইকের মাধ্যমে কথা বলা যায়। এমনকি যারা ব্যস্ত, বাসা বাড়িতে রয়ে গেছে, আসতে পারে না, মহিলারা, নারীরা সেই বাসা বাড়ি থেকেই কথাবার্তা শুনতে পাচ্ছে। তাইলে এর দ্বারা উপকার হয় নাকি হয় না? তাইলে মাইকও কি রিজিক? এই যে সোফায় বসলাম, এটা রিজিক। এক কথা, যার দ্বারাই উপকার পাওয়া যায় সেইটাই রিজিকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য,
মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ ছাড়া এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, মানুষ ছাড়া এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিগুলো মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছে। আমরা বুঝি অথবা না বুঝি, মানুষের উপকার রয়েছে। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, সাপের কথা বলি। সাপ একটি বিষাক্ত প্রাণী, কামড় দিলে মানুষ মৃত্যুবরণ করে। একটি জরিপের মধ্যে দেখা গেল এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে সাপের কামড়ে। কন্যা দেখি কিসের কামড়ে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে বাঘের কামড়ে না সাপের কামড়ে? সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি সব মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য। তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে সাপের কামড়ে। হ্যাঁ, সাপের কামড়ে যদিও মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এই সাপের মধ্যেও মানুষের জন্য আল্লাহ তাআলা উপকার রেখেছেন নাকি রাখেন নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপের বিষ থেকে হাজার হাজার রোগের ঔষধ তৈরি করা হয়, জটিল জটিল কঠিন কঠিন রোগের ঔষধ তৈরি করা হয়। কন্যা সুবহানাল্লাহ। যার কারণে এই পৃথিবীতে সাপের চাষ হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু সাপের চাষ হচ্ছে, যদিও আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমাদের অত্র এলাকায় জানি না কোথাও সাপের চাষ হয় কিনা, মনে হয় না। কিন্তু বাংলাদেশের বহু এলাকায় সাপের চাষ হয়। সেই পটুয়াখালী, বরগুনা, আমাদের ঢাকা সাভারেও বিশাল সাপের খামার আছে। মাছের যেমন খামার আছে, হাঁসের যেমন খামার আছে, গরু ছাগলের যেরকম খামার আছে, চাষ হয়, ঠিক এইভাবে আমাদের বাংলাদেশেও এই পৃথিবীতে সাপেরও কি হয়? চাষ হয়, সাপের খামার। এবং এই খামারগুলো থেকে বীজ সংগ্রহ করা হচ্ছে এবং এই বীজ আপনার দেশ বিদেশে রপ্তানি করে বহু বৈদেশিক মুদ্রা উপার্জন করা হচ্ছে। এবং এই সাপের খামারে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। আরো জোরে কর সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ দেই, যেমন মৌমাছির কথা বলি। মৌমাছি কামড় দিলে কি মিষ্টি লাগে নাকি ব্যথা? জোরে করেন না, মিষ্টি না ব্যথা? খাইছেন কিনা আপনারা? জীবনে খাইছেন? একটু দেখি না কারা কারা খাইছেন, একটু হাত তুলুন তো। ওরে বাপরে, প্রায় সবাই তো খাইছেন। খুবই মিষ্টি, তাই না? যারা খায় নাই তারা তো মনে করবে যে মধু যেহেতু মিষ্টি, কামড়টা তো মিষ্টি হবে, কিন্তু খাওয়ার পরে টের পাবে মধু যত মিষ্টি কামড় তত তিতা। কি বলেন, ঠিক না? হ্যাঁ, মৌমাছি একটি বিষাক্ত পোকা, কামড় দিলে প্রচন্ড ব্যথা হয়। কিন্তু এই মৌমাছির মধ্যেও আল্লাহ তাআলা মানুষের জন্য উপকার রেখেছেন নাকি রাখেন নাই? কোরআনে কারীমে আল্লাহ তাআলা অলরেডি একটি সূরা অবতীর্ণ করেছেন এবং এই সূরার নামকরণ করেছেন মৌমাছির নামে সূরাতুন নাহাল। কন্যা সুবহানাল্লাহ। কিসের সূরা? মৌমাছির সূরা। লম্বা বক্তব্য দিয়েছেন মৌমাছির প্রসঙ্গে আল্লাহ তাআলা। অত বক্তব্য আমি দিতে পারবো না, শুধু সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ করেন বাসা তৈরি করতে। আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলেছেন, মৌমাছিকে নির্দেশ দিয়েছেন যে তুমি বাসা তৈরি করো মিনাল জিবাল, পাহাড়ে, অমিনাস সাজারে, গাছে, অমিম্মা ইয়ারশুন,
মানুষ যে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করে সেই ঘরে তুমি কি করো? বাসা তৈরি করো। ফাকুলি মিন কুল্লি সামারাত, এরপরে আমি ফল ফুল দিয়েছি, বহু রকমের ফল ফুল দিয়েছি। ফাকুলি মিন কুল্লি সামারাত, তুমি এই ফুল ফল খাও। মৌমাছি আল্লাহ নির্দেশে এই ফুল ফল খায়। খাওয়ার পরে পেটে গিয়ে প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া হয়ে পেটের ভিতরে এটা মানে রস তৈরি হয়, পানি তৈরি হয়। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, তারপরে কি হয়? ইয়াখরুজু মিন বুতুনিহা, এই মৌমাছির পেট হইতে বাহির হয় শারাবুন, কি পানি বাইর হয়। কন্যা সুবহানাল্লাহ, কি বাহির হয়? শারাব, পানি বাহির হয়। এই পানিটাকেই আমরা বাংলায় কি করি? মধু। শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, যেই মধুর কালার হচ্ছে বিভিন্ন রকমের। মধু কি এক রকমের হয় নাকি বিভিন্ন কালারের? মুখতালিফুন আলওয়ানুহু শিফাউল লিন্নাস। তারপর আল্লাহ বলে দিলেন কি? এই মধুর মধ্যে মানুষের জন্য, লিন্নাস মানুষের জন্য রয়েছে শেফা। আরো জোরে কি রয়েছে? শেফা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, হাজার হাজার রোগের ঔষধ এই মধু দিয়ে তৈরি হয়, যার কারণে মধু চাষ হয়। সুন্দরবন থেকে মধু সংগ্রহ করছে একদল মানুষ, এবং সারা দেশেই এখন খুবই জনপ্রিয় বিজনেস, মধুর বিজনেস, জনপ্রিয় বিজনেস। আপনার রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখি যে বিভিন্ন বাক্স টাক্স দিয়ে কেমনে জানি মধু চাষ করে। এবং এই সমস্ত কাজে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এই মৌমাছির মাধ্যমে করতেছেন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আল্লাহ তৈরি করেছেন, বেকার সমস্যা আল্লাহ তৈরি করেছেন, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এইগুলোর মাধ্যমে করছেন। হাজির হাজির, এইভাবে আল্লাহ তাআলা যত সৃষ্টি বলেন, মশা বলেন, মাছি বলেন, একেবারে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয় এরকম ছোট্ট পোকা, কীট, এক কথা মানুষ ছাড়া এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সবগুলোকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুতরাং সব রিজিক, জোরে করে সব কি, যেগুলো মানুষের উপকারে আসে এ সবই মানুষের জন্য রিজিক। জোরে করে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য কোটি কোটি কর্মসংস্থান তৈরি করেছেন, মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা আরেকটি পদ্ধতি গ্রহণ করেছেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে মায়ের গর্ভে থাকতেই, হ্যাঁ, আপনি পৃথিবীতে আসার পরে কি খাবেন না খাবেন, কয়টা চাল খাবেন এই পৃথিবীতে আসার পর, কয়টা ডাল খাবেন, কয়টা আপেল খাবেন, কয়টা আঙ্গুর খাবেন, কয়টা মাছ খাবেন, কয়টা মুরগি খাবেন, কি খাবেন না খাবেন, মায়ের গর্ভে থাকতেই এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। বিশুদ্ধ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মায়ের গর্ভে বীর্য আকারে 40 দিন থাকে। কয়দিন? 40 দিন। এই বীর্য থাকার পরে এটা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। আরো 40 দিন থাকার পরে এটা গোশতের টুকরায় পরিণত হয়। তারপরে একজন ফেরেশতা প্রেরণ করা হয়, এবং এই ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় যেন তার মধ্যে রূহ ফুঁক দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। গোশতের টুকরার মধ্যে কি ফুঁক দেয়? রূহ ফুঁক দিয়ে দেয়। সাথে সাথে রূহ চলে আসে। তারপরে ফেরেশতাকে হুকুম করা হয় যে তুমি তার মধ্যে 4টা জিনিস লিখো। জোরে কর, কয়টা? 4টা জিনিস লিখো। 1 নম্বর লিখো আন রিজকিহি, তার রিজিক কি হবে। কন্যা সুবহানাল্লাহ। সে তো পৃথিবীতে যাচ্ছে, যাওয়ার পরে পৃথিবীতে তার রিজিক কি হবে, কয়টা চাউল খাবে, কোন ডালটা খাবে, কোন মাছটা খাবে, কোন মুরগিটা খাবে, কোন আপেলটা খাবে, যা খাবে এটা লিখো।
দুই নম্বরে লিখো আন আমালিহি, তার কর্ম কি হবে, পৃথিবীতে কর্মটা কি হবে। সে কি ডাক্তার হবে না মাস্টার হবে, নাকি সে রাজনীতিবিদ হবে, নাকি সে ওসি হবে না ডিসি হবে, না মুফতি হবে, না রিক্সাওয়ালা হবে, না কি হবে, তার কর্মটা পৃথিবীতে কি হবে, ডিউটিটা কি, এটা লিখো। তিন নম্বরে লিখো আন আজালিহি, তার মৃত্যু, সে কতদিন এই পৃথিবীতে থাকবে, তার মৃত্যু তুমি লিখে দাও। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে আগে পরে হবে না। লিখো পৃথিবীতে সে কতদিন থাকবে। চার নম্বরে লিখো যে সে ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্য হবে। যাকে হাজরিন, আমি এই প্রত্যেকটি পয়েন্টের উপরে শাখা মেলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু বিষয় ভিত্তিক কথাবার্তা, সুতরাং রিজিকের উপরে আমি থাকতে চাই। এক নম্বরে লিখে দাও আন রিজকিহি, তার রিজিক লিখে দাও। এই পৃথিবীতে কয়টা চাউল, কয়টা ডাউল, কয়টা আপেল আঙ্গুর মাছ মুরগি ইত্যাদি 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 খাবে, এটা লিখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু যেইভাবে আমাদেরকে খোঁজে ঠিক এইভাবে রিজিকও আমাদেরকে খোঁজে। কোন প্রাণী মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার রিজিক পূর্ণ না করবে। আমার নামে যে রিজিক লেখা আছে এটা পূর্ণ করতেই হবে, পূর্ণ না করা ছাড়া মরা সম্ভব নয়, আপনি মরতে পারবেন না। এই জন্যই তো দেখেন না বহু মানুষ স্ট্রোক করে মরে যাচ্ছে, খাবার খাইতে বসেও মরে যাচ্ছে। কিছু খাবার খাইছে গিলছে, কিছু খাবার গিলেছে, আর কিছু খাবার প্লেটের মধ্যে রয়ে গেছে। এই অবস্থায় হুট করে স্ট্রোক করে মরে গেছে। যেই খাবারটা লেখা হয়েছিল এটা গিলতে পেরেছে, আর যেই খাবারটা লেখা হয় নাই এটা প্লেটের মধ্যে রয়ে গেছে, গিলতে পারে নাই। জোরে কন্যা গিলতে পারে। কোন প্রাণী মরতে পারবে না যতক্ষণ না সে তার রিজিক পূর্ণ না করবে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এইভাবে আমাদের রিজিক আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কি খাবো। যার নামে যে রিজিক লেখা আছে সে যেখানেই থাকুক না কেন সেখানেই চলে যাবে। এই এলাকায় যা চাষবাস হয়, ধান চাষ হয়, আপনার কি বলে মাছ চাষ হয়, বা ইত্যাদি যাই চাষ হয়, তরি তরকারি চাষ হয়, বলুন তো দেখি এগুলো কি শুধু আপনারাই খান নাকি ঢাকার মানুষও খায়? জোরে কর না, খায় কিনা? এই যে তন্তর বাজার নাকি মাছ, বাপরে বাপ, সকালে আসলে দেখা যায় যে কি পরিমাণ মাছ। এইগুলো তো সব আপনারা এই কসবার আখাউড়ার মানুষের তো খান, অন্য কোনো দিকে যায় না তো, তাই না? যায়, জি, ঢাকায় যাচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে, অর্থাৎ যার নাম লেখা আছে সে যেখানে আছে সেখানেই চলে যাচ্ছে। আবার এই কসবার মানুষ রিজিকের সন্ধানে ঢাকায় আসছে, ঢাকার মানুষ রিজিকের সন্ধানে কসবায় আছে না নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। এক কথা, এইভাবে আল্লাহ তাআলা রিজিক লিখে দিয়েছেন। যার নামে যেটা লেখা আছে এটা খাবে সে। বাজারে গেলে ফল ফ্রুট কিনতে যান, দেখবেন অধিকাংশ ফল ফ্রুট গুলো আমাদের দেশে তৈরি হয় না, এগুলো সব বাইরের। কাশ্মীরে চাষ হচ্ছে, চায়নাতে হচ্ছে, থাইল্যান্ডে, অস্ট্রেলিয়া পর্যন্ত হাজার হাজার কিলোমিটার দূর সেখানে চাষ হয়। অস্ট্রেলিয়ার লোকেরা চাষ করে, কাশ্মীরের লোকেরা চাষ করে, আর এইসব খায় কারা? বাংলাদেশের লোকেরা। আবার বাংলাদেশে আপনি বাজারে গেছেন, ফলের সাইজ দেখছেন, পাকা টাকা সবকিছু পছন্দ, কিন্তু দাম পছন্দ হয় নাই। কি হয় নাই? দাম। আপনি বলছেন যে না, আমি এত দাম দিয়ে নেব না। আরেকজন এসে বলছে দাম যাই হোক 5 কেজি প্যাকেট করে আমি নেব। তাইলে এর নামে লেখে নাই, আর এর নামে কি করছে? লেখছে। আবার এগুলো নিয়ে নিজে কি একলা খায় নাকি? তার স্ত্রী খায়, ছেলে মেয়েরা খায়, মেহমানরা খায়। কন্যা সুবহানাল্লাহ। যার নামে এইভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, এবং সারা দুনিয়ার মানুষ এইভাবে রিজিক খাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা এইভাবে আল্লাহ তাআলা করতেছেন। জোরে কোন এই রিজিকের ব্যবস্থা কে করতেছেন? আল্লাহ করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর একটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে রিজিকের ব্যবস্থার জন্য, গোটা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেটা হচ্ছে কি, কাউকেই আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানান নাই, সবাইকে পর মুখাপেক্ষী করে বানাইছেন। এই পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ আছে? জোরে বলুন। আপনার যত শক্তিশালী ব্যক্তি আপনি হন না কেন, আপনি কি স্বয়ং সম্পূর্ণ? ধরুন, বর্তমান পৃথিবীতে 1 নম্বর শক্তিশালী ব্যক্তি হচ্ছে যিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন। আমেরিকার প্রেসিডেন্ট যেই হবে তাকে এই পৃথিবীতে 1 নম্বর শক্তিধর ব্যক্তি হিসেবে ধরা হবে। সে পাগল হইল, আমেরিকার প্রেসিডেন্ট যে হবে তাকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। যেমন বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? না, এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বর্তমান পৃথিবীর 1 নম্বর শক্তিধর ব্যক্তি। আপনারা বলুন, এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি স্বয়ং সম্পূর্ণ? জোরে কোন স্বয়ং সম্পূর্ণ? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি স্বয়ং সম্পূর্ণ? চায়নার প্রেসিডেন্ট কি স্বয়ং সম্পূর্ণ? সৌদি আরবের প্রেসিডেন্ট কি স্বয়ং সম্পূর্ণ? আল্লাহ তাআলা কাউকে স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করেননি, বরং যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন আল্লাহ তাআলা পর মুখাপেক্ষী করে তৈরি করেছেন। ডাক্তারকে ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী করেছেন, ইঞ্জিনিয়ারকে ডাক্তারের মুখাপেক্ষী করেছেন। ডাক্তারের যদি আপনার ঘর বাড়ি নির্মাণ করার দরকার লাগে, ডাক্তার ঘর বাড়ি দরকার আছে না? নাকি ডাক্তার ক্ষেতের মধ্যে থাকে? ওই থাকবো। ঘর বাড়ি তৈরি করতে হলে তাকে যেতে হবে কার কাছে? হসপিটাল তৈরি করতে হলে যেতে হবে কার কাছে? আবার ইঞ্জিনিয়ারের যদি জ্বর সর্দি টর্দি হয় যাইতে হবে কার কাছে? নাকি ইঞ্জিনিয়ার ইট ওই বালু সিমেন্ট দিয়ে একবারে মুখ ঢালাই করে সর্দি কথা করে হবে? আবার ডাক্তার যে কত রকমের আল্লাহ তাআলা তৈরি করছেন তার কোনো হিসাব নেই। নাক কান গলার ডাক্তার, হার্টের ডাক্তার, লিভারের ডাক্তার, কিডনির ডাক্তার, অভাব নাই স্পেশালিস্ট। হার্টের ডাক্তারের যদি কিডনির সমস্যা হয় তাইলে তাকে যেতে হবে কিডনির ডাক্তারের কাছে। কিডনির ডাক্তারের যদি হার্টের সমস্যা হয় যেতে হবে হার্টের ডাক্তারের কাছে। একজন বলেছে যে হুজুর, একটা বিল্ডিং এর সাথে 200-র উপরে আইটেম জড়িত আছে। সুবহানাল্লাহ। একটা বিল্ডিং বানাইতে গেলে কয়শো আইটেম? 200 আইটেম। আমি মাঝে মাঝে ওই পুরান ঢাকায় গেলে অবাক হয়ে যায় যে বাপরে বাপ, কত জাতের ব্যবসা বিজনেসে মানুষ করে। এনে গেলে অবাক হয়ে যেত। মাঝে মাঝে কইছে এই বেড়া যে এডিলে বয়ে রয়েছে, এডি নিবো কেডা? নেউই না কারা? কিন্তু নেউই না আসো না নাই? বেড়াই কি এমনি বয়ে রয়েছে? এইভাবে আল্লাহ তাআলা কোটি কোটি কর্মসংস্থান তৈরি করেছেন, মানুষের কর্মের ব্যবস্থা করেছেন, এবং এইভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর 800 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, একজনকে আরেকজনের মুখাপেক্ষী বানাইয়া। তাইলে এখানে কথাটা আমি গুছিয়ে ফেলি। তাইলে বলুন দেখি, রিজিক দাতা কে? আরো জোরে কোন কে? রিজিক দাতা আমেরিকা? রিজিক দাতা রাশিয়া? রিজিক দাতা চায়না? জোরে কোন রিজিক দাতা কে? আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিন, এই রিজিক এখন আমাদেরকে সন্ধান করতে হবে। রাজি আছি না নাই? জোরে কোন এই রিজিক আমাদের কি করতে হবে? সন্ধান করতে হবে। এই রিজিক আমাদেরকে তালাশ করতে হবে। এই রিজিক আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের নামে যে লেখা আছে চাল ডাল তরি তরকারি, আপনার ফল ফ্রুটস, মাছ মুরগি, যা আমার নামে লেখা আছে এইগুলো আমাদেরকে তালাশ করতে হবে। প্রচেষ্টার মাধ্যমে, মেহনতের মাধ্যমে এইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলবেন যে হুজুর একটু আগে যে হাদিস শোনাইলেন যেগুলোর মধ্যে সব লেখা আছে, তাইলে আমি কেন তালাশ করব? কেন আমি চেষ্টা করব, মেহনত করব, পরিশ্রম করব? আমি ঘরে থাকব, আমি কোথাও যাবে না, আমার নামে ঠিকানা লেখা আছে, ওই ঠিকানা অনুযায়ী আমার কাছে সব চলে আসবে। কিয়ামত পর্যন্ত বইয়া থাকলো কাম হবে না, আপনার কাছে আসবে। আপনাকে এগুলো খুঁজে কি করতে হবে? বাহির করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন আপনাকে তালাশ করতে হবে? কেন আপনাকে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এগুলোকে খুঁজে বের করতে হবে? এই জন্য খুঁজে বের করতে হবে
কারণ যিনি বলেছেন আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, ঠিক তিনি আবার আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা রিজিক তালাশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি বলেছেন আমি রাজ্জাক, যিনি বলেছেন আমি রিজিক দাতা, যিনি বলেছেন আমি রিজিক দেই, আবার তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা রিজিক তালাশ করো। ঘরে বসে থাকতো না, তোমরা রিজিক কি করো? তালাশ করো। সেই জন্য তালাশ করতে হবে। যেমন আমি প্রারম্ভে আমি ভূমিকার মধ্যে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে রিজিক সন্ধানে নির্দেশ দিয়েছেন। যেমন দেখুন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক তোমরা তালাশ করবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা ইহকালে পরকালে তোমরা সফল কাম হবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করবে। ইমাম ইবনে কাসির আয়াতের এই অংশে তিনি লিখেছেন ফান্তাশিরু ফিল আরদে লিতিজারাতে, নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ব্যবসা বিজনেসে লিতিজারা, ব্যবসা বিজনেস, যার যার কর্ম, চাকরি, কর্ম, ব্যবসার উদ্দেশ্যে মসজিদে থাকার আর দরকার নাই, যার যার কর্মে তুমি জমিনের মধ্যে ছড়ায় পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং এইভাবে তুমি তোমার রিজিক সন্ধান করবে। এই বিনাউটি বাজারে আপনার কিসের দোকান আছে? ধরুন আপনার কিসের দোকান, এটাকে বলে মুদির দোকান। জোরে কোন কিসের দোকান আছে? এই বিনাউটি বাজারে আপনার মুদির দোকান আছে। আল্লাহ হুকুম করেছেন নামাজ শেষ মসজিদে থাকার কোনো দরকার নেই, যাও তুমি তোমার মুদির দোকানে গিয়ে বসো, সেখানে গিয়ে তুমি চাল ডাল বিক্রি করতে থাকো। সুবহানাল্লাহ। সেখানে বসে তুমি কি করো? চাউল ডাল বিক্রি করো, বেচা কেনা করো, তুমি বিজনেস করো, চাউল ডাল বিক্রি করো। তবে ওখানে বসে আমি আল্লাহকে ভুলো না। সুবহানাল্লাহ। ওখানে বসে আমি আল্লাহকে স্মরণ করো। আপনার ফার্মেসি আছে, নামাজ শেষ, আল্লাহ বলেছেন নামাজ শেষ মসজিদ থাকার দরকার নেই, যাও তুমি ফার্মেসিতে গিয়ে তুমি ঔষধপত্র বিক্রি করো। আল্লাহ বলেছেন নামাজ শেষ চলে যাও তোমার ফলের দোকানে, তুমি গিয়ে ফল ফুল বিক্রি করো। নামাজ শেষ মসজিদ থাকার দরকার নেই, যাও তোমার কাপড়ের দোকানে, তুমি কাপড় চোপড় বিক্রি করো। সুবহানাল্লাহ। তবে সেখানে বসে আমাকে ভুলো না, ওইখানে বসে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমাকে বেশি বেশি কইরা সেখানে বৈশা তুমি আমারে স্মরণ করো। আপনি মুদির দোকানে বসে মাপে কম দিলেন, চাল ডাল বিক্রি করতে গিয়ে আপনি মাপে পরিমাপে আপনি কম দিলেন। কি দিলেন? কম দিলেন, ওজনে কম দিলেন। তাইলে বোঝা গেল আপনি আল্লাহকে ভুলে গেলেন। কিন্তু আল্লাহ বলেছেন নো, ওইখানে বসে আমি আল্লাহরে ভুলো না, ওইখানে বসে তুমি আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। বাংলাদেশে এরকম আছে না ব্যবসায়ী ওজনে কম দেয়? এরকম আছে না নাই? জোরে করো না, এরকম আছে কিনা? ওজনে কম দেয়, মাপে কম দেয়। আপনাদের এখানে না থাকতে পারে, সারা দেশে আছে না নাই? মাপে কম দেয়। আপনার ব্যবসায়ী মিথ্যা কথা বলে, এরকম ব্যবসায়ী আছে কিনা? কাস্টমারের সাথে কি বলে? মিথ্যা বলে, বলে যে এই মিয়া আপনি যেই দাম বলছেন এই দামে তো আমি কিনে আনতেছি না। বার্গেনিং করলে বলে যে বসেন আপনাকে আমি ভাউচার দেখাবো। এই ভাউচারের মধ্যে ভাউতামি আছে না নাই? জোরে কোন ভাউচারের মধ্যেও কি আছে? ভাউতামি আছে। আবার কাস্টমারও তো মিথ্যা কথা কয়, এরকম আছে না নাই? কাস্টমার গিয়ে দোকানদারকে ধমক দিয়ে বলে এই মিয়া আপনি 500 টাকা দাম চাইতে পারলেন কেমনে? 3 দোকানে আমার সাত ছিল 400 টাকা করে আনতে, 400 করে দিতে আমার চাইছিল, আমি তো লইছি না।
আসলে মিথ্যা কথা বলছে। তাইলে এই ব্যবসায়ীও আল্লাহরে ভুলে গেল, এই কাস্টমারও আল্লাহরে কি করছে? ভুলে গেছে। জোরে কোন, এই ব্যবসায়ীও ভুলে গেছে, এই কাস্টমারও আল্লাহরে কি করছে? কিন্তু আল্লাহ বলছেন যে না, সেখানে বসে আমি আল্লাহকে ভুলল না। জোরে করো না সুবহানাল্লাহ। আপনি 2 নম্বর মানে মাপের কোন, আপনি যে কোনো এই যে পানির বোতল বলছেন, এটার মধ্যে মাইপটা দেখেন, ওপরে যে পরিমাণ পানি লেখা আছে আপনি মাইপটা কিন্তু আসলে পাইবেন না। আপনি একটা কসমেটিক্স কিনেন, আপনি দেখবেন ওই যে একটু কসমেটিক বের হওয়ার পরে এরপরে দেখা যাবে যে মানে ও মানে 3 ভাগের 1 ভাগই আপনার হাওয়া। এটার ভিতরে কি আছে? হাওয়া আছে। একটা জিনিস আপনি দেখাতে পারবেন না। আপনি ওই যে কি বলে যেন, মাল হলো চায়নার মাল, কিন্তু টেক তৈরি করে লাগিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কিসের? মেড ইন জাপান। এরকম মিথ্যা আছে কিনা? একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না যেই সেক্টরের মধ্যে আপনার কি নাই? মিথ্যা নাই। যেই সেক্টরের মধ্যে বাটপারি নাই, যেই সেক্টরের মধ্যে সিটারি নাই, এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না। আমি কথা শেষ করে, জানি মেহমান আসছেন, অল্প সময় ছেড়ে, আমি ঢাকা থেকে আসছি, আমি ছড়িয়ে। তাইলে আল্লাহ বলেছেন এইখানে বসে তুমি, এইখানে বসে আল্লাহকে ভুলো না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আপনি ডাক্তার, নামাজ শেষ, মসজিদে থাকার দরকার নেই, যান আপনার চেম্বারে গিয়ে রোগী দেখেন। আপনি মাস্টার, নামাজ শেষ, চলে যান আপনার চেম্বারে, আপনি মানে ক্লাসে চলে যান, ছাত্রছাত্রী পড়ান। আপনি ওসি, আপনি ডিসি, আপনি ভিসি, আপনি কি বলে মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী। আল্লাহ বলেছেন নামাজ শেষ, যাও আপনি আপনার ডিউটিতে চলে যান। কিন্তু যার যার ডিউটিতে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আমি আল্লাহকে তুমি ভুলে যাইও না, স্মরণ রাখো। হাজরিন, বহু মানুষ আছে দামি চেয়ার পেয়ে, শক্তিশালী চেয়ার পেয়ে, আপনার সম্মানিত চেয়ার পেয়ে আল্লাহকে ভুলে যায়। এরকম লোক আছে কিনা? আল্লাহকে ভুলে যায়। 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে, 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে আজ হবে না, আগামীকাল আইসো, আগামীকাল না সামনের সপ্তাহে আইসো, আজ হবে না। 1 সেকেন্ডে বলে দিবে, 1 সেকেন্ডে বলে দেবে। কোনো মাথায় রাখবে না যে এই লোকটা আমার ডিস্ট্রিক্টের একবারে শেষ মাথা থেকে আসলো কিনা, একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আসলো কিনা। আমি যে 1 সেকেন্ডে বলে দিলাম আসলে তার পক্ষে আগামীকাল আসা সম্ভব কিনা, হ্যাঁ আগামী সপ্তাহে আসা সম্ভব কিনা, অথবা গভর্নমেন্ট তো আমাকে এখানে বসিয়েছে এই কাজের জন্য, আগামী সপ্তাহ দরকার কি, আজকেই তাকে আমি রিলিজ দিতে পারি কিনা। 1 সেকেন্ডের জন্য চিন্তা করবে না। এরকম আছে না? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে ছাগল মনে করে, মানুষকে পাগল মনে করে। আপনি তো বলতেও পারবেন না যে ডিসি স্যার দয়া করে আজকে আমাকে দিয়ে দেন না, আমি তো অনেক দূর থেকে এসেছি, আগামী সপ্তাহে তো স্যার আমি আসতে পারবো না। এই কথা বলার সাহস তো নাই, কারণ অফিসগুলোকে পিএসটিএস দিয়ে এত ভয়ঙ্কর ভাবে সাজানো হয়েছে। আপনি ডিসি স্যারের সাথে কথা কইবেন দূরের কথা, আপনি তো পিএস এর চক রাঙ্গানি ঠেলাই তো আপনার কলজের মধ্যে পানি নেই। আগামীকাল না, এখন হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এই যে উন্নত বিশ্বে আগামীকাল কোনো শব্দ নেই, সামনে কোনো শব্দ নেই, এখন সবকিছু। এখন আরব আমিরাতে আমি গিয়েছিলাম, আমাকে সেখানে বললো যে হুজুর এইখানে পরে কোনো শব্দ নেই, সবকিছু হলো এখন। কন্যা সুবহানাল্লাহ। সবকিছু কি এখন, পরে শব্দ বলতে কোনো কিছু নেই, এখন সবকিছু হলো এখন। আর বাংলাদেশে সবকিছু হইল কি পর। জীবনে এখন কোন শব্দ এই দেশে শোনা যায় না, আপনার সব পরে। এখন করে একটা আইডি কার্ডের মধ্যে যদি খালি একটা অক্ষরে ভুল হয়, মনে করেন যে 1 বছর লেগে চাকরি লইছে। ঘুরতে 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 জিরাফি বানাই লাগবো, মনে করে রিলিজ হয়ে গেলেই তো আমার কাছ থেকে তার দায়বদ্ধতা শেষ হয়ে যায়। সুতরাং এটা যতক্ষণ পেশায়া আটকায় রাখতে পারি ততক্ষণ তো আমার বেড়াগিরিটা থাকবে। এই জন্যই তো তারা এত ডেভেলপ, এই জন্য তো তারা এত উন্নত। আমি চাই বাংলাদেশে পরে কোনো শব্দ উচ্চারণ হবে না, সবকিছু হইতে হবে এখন।
আমরা কি এরকম বাংলাদেশ চাই কিনা? জোরে কোন আমরা এরকম বাংলাদেশ চাই কিনা? জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ বলে দিয়েছেন নামাজ সে যান, যার যার ডিউটিতে চলে যান, যার যার চেয়ারে গিয়ে বসেন, সেখানে বসে আমি আল্লাহকে ভুলেন না, সেখানে বসে দাম্ভিক হয়ে যায়েন না, সেখানে বসে অহংকারী হয়ে যায়েন না, অনেক বড় ওইখানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি এই চেয়ারে আল্লাহ আমাকে বসিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে এই চেয়ারে না বসাইয়া অন্য কোনো চেয়ারে আমাকে বসাইতে পারতো, এই চেয়ারে না বসাইয়া অন্য কাউকে চেয়ারের মধ্যে বসাইতে পারতো কিনা? চেয়ারে বসাতে পারতো। এই চেয়ারে আমাকে না বসে আল্লাহ আপনি অন্য কাউকে বসাতে পারতেন। বহু মানুষকে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন, ইচ্ছা করলে আমাকেও এই চেয়ারে না বসাইয়া মেন্টেল করে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারতেন। এই চেয়ারে না বসে কত মানুষ প্রতিবন্ধী বানিয়ে আপনি ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছেন। ইচ্ছা করলে চেয়ার না দিয়ে আপনি আমাকে প্রতিবন্ধী বানায়া ঘরের মধ্যে ফেলে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ আপনি আমাকে এত সম্মানের চেয়ার দিলেন, আমি কি পারবো এত কোটি মানুষের দায়িত্ব পালন করতে? কি করে পারবো আল্লাহ? আমি তো পারবো না। যদি আপনি আমাকে সাহায্য না করেন, যদি আপনি আমাকে হেল্প না করেন, আমি তো পারবো না। এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় যদি করত, তাইলে আল্লাহ বলেছেন কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি সেই নিয়ামত আরো বেশি করে বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের কুফরি করো, আমার নিয়ামতের অস্বীকার করো, আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অবশ্যই নিশ্চয় অবশ্যই আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার শাস্তি অত্যন্ত কঠিন। যে জাতি, যে সম্প্রদায় যখনই আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছে, তখনই সেই জাতির পতন হয়েছে। পূর্বের জাতিগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকেও সেই শাস্তি দিতে পারেন কি পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? হ্যাঁ হাজরিন, তাইলে আজকে এই আয়াত থেকে আপনাদের থেকে আমি এটাই জানতে চাই, এখানে অনেক স্টুডেন্ট আছেন, অনেক যুবকরা আছেন, যাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে, যাদের দ্বারা আল্লাহ তাআলা হয়তো দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করাতে পারেন। আজকে এখানে ওয়াদা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে বসান, যেই দায়িত্বে বসান, আমি একজন পরিবারের কর্তা, এই দায়িত্বে হোক না কেন, এক কথা, যেখানে আল্লাহ আমাকে বসান সেইখানে বসেই আমি আমার আল্লাহকে ভুলে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যেখানে আল্লাহ বসান সেখানে বসেই আমি আমার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব, আমার আল্লাহকে আমি ভুলে যাব না। বলুন এই ওয়াদা করতে রাজি আছে কিনা? হাত তুলতে পারবো কিনা সব? তিনি আরেক জায়গায় প্রোগ্রাম আছে, এই একটু বক্তব্য দিয়ে চলে যাবেন, একটু সুযোগ দেই, কি বলেন? ঠিক আছে কিনা? একটু সবর করুন। বিনাউটি গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে সোনাকান্দা দারুল হুদা কেবলার উপস্থিতিতে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিনাগুটি গ্রামের যুবক ভাইরা এবং মুরব্বীরা, আপনাদের সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। এই গ্রামে সবসময় এরকম ওয়াজ মাহফিল হয়, আমি আগেও এসেছি, আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি জহির চেয়ারম্যানের সন্তান। আমার বাবা আজকে এক সপ্তাহ ধরে অসুস্থ,
উনি আপনাদের পাশে সবসময় ছিল, ঢাকা হাসপাতালে আছে। আমি আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে বিগত দিনে রাজনীতি করতে গিয়ে 7 বারের মতো জেল খেটেছি। হেফাজত ইসলামের এবং আলেম ওলামা যারা আছে অনেকের সাথে আমি জেল খেটেছি, অনেক মামলা আসামি ছিলাম। 17 বছর আন্দোলন সংগ্রাম করার পর যে 5ই আগস্ট ঘটেছে, সেই ঘটার কারণে আজকে এখানে বিটি কথা বলতে পারতেছি। আপনারা জানেন এই দেশে আলেম ওলামাদের উপর অনেক অত্যাচার অভিযান করেছে। ওয়াজ মাহফিল যে সময় হয়তো তখন ওয়াজ মাহফিলে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করত। এই গ্রামও করেছে, বিভিন্ন গ্রামে ওয়াজ মাহফিল করতে দিত না। আমাদের অনেক আলেম ওলামাদেরকে বছর পর বছর জেল কাটতে হয়েছে। কিন্তু আজকে আমরা স্বাধীন, এই দেশে আমরা আজকে মন খুলে কথা বলতে পারি, ওয়াজ মাহফিল করতে পারি। আমি আশা করব সবসময় এরকম ওয়াজ মাহফিল করে আমাদেরকে দিনের পথে আমার যে প্রচেষ্টা, এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং আগামীতে এরকম কবরবাসীর স্মরণে ওয়াজ মাহফিল করবেন এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه বলুন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং ওনার গুরুত্বপূর্ণ ব্যস্ততা আছে, এজন্য আপনাদের বিদায় নিয়েছেন। তা আমি যেটা বলতেছিলাম, অল্প সময় শেষ হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম যে আমরা যেখানে থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই দায়িত্বে রাখুন না কেন, আমরা আমাদের আল্লাহকে আমরা ভুলে যাব না। সবাই রাজি আছি কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। তাইলে হাজরিন, এই আয়াতে কারিমার মধ্যে আমরা কি দেখলাম? আয়াতে কারিমার মধ্যে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে রিজিক সন্ধানের নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়েছেন? রিজিক সন্ধানের নির্দেশ দিয়েছেন। আরেকটা দেখলাম কি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের মতো সবচেয়ে টপ লেভেলের ইবাদতের সাথে রিজিক সন্ধান করার নির্দেশটা দিলেন। এইভাবে অনেক বড় বড় ইবাদতের সাথে আল্লাহ তাআলা রিজিক সন্ধানের নির্দেশ দিয়েছেন। এরকম অসংখ্য আয়াতে কারিমা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপর আর একটা আয়াত বলে ফেলি। আল্লাহ বলেছেন লাইসা আলাইকুম হারাজুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ বলেছেন তোমাদের জন্য দোষের কিছু না যে তোমরা হজ চলাকালীন সময়ে আল্লাহর রিজিক সন্ধান করবা, এটা তোমাদের জন্য দোষের কিছু না। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত নাজিলের আগে, বুঝতে পেরেছেন কিনা, এই আয়াত নাজিলের আগে আপনার হজের সময় ব্যবসা করা হারাম ছিল। ব্যবসা করা কি ছিল? বাজারে যাওয়া, বাজার করা হারাম ছিল, নিষেধ ছিল। ইসলাম আসার পরেও সাহাবারা মনে করতে লাগলেন, ওই আগের মতো মনে করতে লাগলেন যে হজের সময় ব্যবসা বিজনেস করা যাবে না, বাজারে যাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন লাইসা আলাইকুম হারাজুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ বলে দিলেন তোমাদের জন্য দোষের কিছু না
হজ চলাকালীন সময়ে তোমরা আল্লাহর রিজিক সন্ধান করবা। এই জন্য আপনারা হজে গেলে দেখবেন হাজিরা ওই মিনার মধ্যে ব্যবসা করতেছে, আবার হজও করতেছে। হোটেল আছে না নাই মিনায়, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, একদল হাজি ওই হোটেল দিছে দিয়ে ভাত তরকারি বিক্রি করতেছে, আরেক দল হাজি হজ করতেছে, আবার এই হোটেল থেকে ভাত তরকারি কিনাই না তাবুর মধ্যে বইয়া সবাই মিলে খাইতেছে। আল্লাহ বলছেন এটা দোষের কিছু নয়। আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন, আমাদের ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ দিন। জীবন চলতে থাকবে, সাথে সাথে আমাদের ইসলামও চলতে থাকবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা অনেকে বুঝি না, ইসলাম বুঝি না, ইবাদত বুঝি না। এই জন্য অনেকে আতঙ্কিত হয়ে যায় যখন আমরা এই আয়াত শুনি, জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আমার ইবাদত করে। এই আয়াত শোনার পরে অনেকে ভয় পেয়ে যায় যে বাপ রে বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইবাদতের লেগে বানাইছে, তাইলে আমি বিনাউটি বাজারে ব্যবসা করব কোন সময়, আমি অফিস করব কোন সময়, ভয় পেয়ে যায়। তাহলে বোঝা গেল এই লোকটা ইবাদত কারে কয় এইটাই বুঝে নাই, ইসলাম কারে কয়, ইবাদত কারে কয় এইটাই বুঝে নাই। উনি এই কথা বুঝে নাই যে ব্যবসা যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা উনি বুঝে নাই। চাকরি করা, অফিস করা, আমার উপরে যে ডিউটি ন্যস্ত হয়েছে যথাযথভাবে সেই ডিউটি পালন করা, এটা যে ইবাদত, এটা উনি বুঝে নাই। যার কারণে বহু মানুষকে আমরা দেখি, বুঝতে পেরেছেন কিনা, বহু মানুষকে আমরা দেখি তার গুরুত্বপূর্ণ ব্যবসাটাকে তালা লাগিয়ে দিয়ে, তার গুরুত্বপূর্ণ ব্যবসাটাকে অফ করে দিয়ে, তারপরে তার অফিসটাকে বন্ধ করে দিয়ে, বহু দেখবেন এই কসবার মানুষ রাজশাহী গিয়া মসজিদের ভিতরে ঘুমাইতেছে। বোঝা গেল এই লোক ইবাদত কাহাকে বলে এইটা বুঝে নাই, ইবাদত কারে কয় বুঝে নাই। আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন, আমাদের ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ দিন। অর্থাৎ ইসলামও চলতে থাকবে, সাথে সাথে আমাদের ইসলামও চলতে থাকবে। হাজরিন, তাইলে আমার কথা গুছিয়ে ফেলি, তাহলে আল্লাহ বলেছেন তোমরা রিজিক কি করো, সন্ধান করো। জোরে করো, রিজিক কি করো। এইদিকে ঘরে বসে থাকলে হবে? ইসলামের মধ্যে অলসতার কোন স্থান নেই। আল্লাহ রাসূল কোন অলস ছিলেন না, এমনকি আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন যাতে অলসতা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। করোনা সুবহানাল্লাহ। অলসতার জায়গা আছে ইসলামে? জায়গা নেই। কর্মঠ হতে হবে। শোনেন, মুসলমান সবচেয়ে বেশি কর্মঠ হবে। করোনা সুবহানাল্লাহ। আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের একটা সাক্ষাৎকার আমি শুনেছি। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে স্যার, মানুষ তো 60 বছর চাকরি করার পরে অবসর গ্রহণ করে, আপনার বয়স 84 বছর হয়ে গেছে, আপনি অবসর হবেন কখন? আপনাকে তো দেখি সকালে এই দেশে, বিকালে সেই দেশে, সারা দুনিয়া ঘুরছেন, তা আপনি অবসর হবেন না? 60 বছর চাকরি করে মানুষ অবসর হয়, 84 বছর হয়ে গেছে আপনারা, আপনি অবসর হবেন কখন? ডক্টর ইউনূস সাহেব বললেন যে তুমি অবসরকে অবসরে পাঠাই দাও। অবসরে কই পাঠাই দাও? অবসরে তুমি অবসরে পাঠাই দাও। অবসর কিসের? যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত দেহে শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো রিটার্ন নাই, অপশন নাই। মুসলমান কর্মঠ হইতে হবে। আবার এরকম কর্মঠ চাই না যেই কর্মঠ নাকি ওই জাপানের লোকেরা, পশ্চিমারা, এত কর্মঠ আবার ইসলামে নিষেধ। খালি দুনিয়া দুনিয়া, টাকা টাকা, পয়সা পয়সা। নো, ওই ধরনের কথা বলা হয়। আমাকে একজন বলেছে যে হুজুর, বাংলাদেশের মানুষ তো একটু উষ্ঠা খাইলে, একটু রক্ত বের হলে 4-5 জন তারে ধইরা নিয়া হাসপাতালে ভর্তি করা। জাপান কাজের এত চাপ, কাজের এত নেশা, উষ্ঠা খাইয়া নখ উড়ে গেলে খবরই তাই না যে নখ যে গেছে কোন সময়। না, ইসলাম এরকম চায় না। ইসলাম বলেছে তুমি অলস হতে পারবে না, কর্মঠ হবে। তবে তোমার উপরে তোমার চোখের হক রয়েছে। তোমার চোখকে তোমার ঘুম দিতে হবে। তোমার উপরে তোমার দেহের অধিকার রয়েছে। তোমার দেহকে
বিশ্রাম দিতে হবে, এটা তোমার কাছে তোমার দেহের অধিকার। তোমার স্ত্রীকে অধিকার দিতে হবে, তোমার ছেলে মেয়ের অধিকার দিতে হবে। এইগুলো হচ্ছে ইসলাম হচ্ছে দারুণ ধর্ম দিন, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা দিন। জোরে সুতরাং অলসতা থেকে আমাদের অলসতাকে পরিহার করতে হবে। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। আসলে দুঃখজনক আমরা তো এই দোয়াগুলো পড়ি না। কিতাব ও দাওয়াত, বুঝতে পেরেছে হাদিস গ্রন্থগুলোতে, প্রত্যেকটা হাদিস গ্রন্থগুলোতে কিতাব ও দাওয়াত দোয়ার অধ্যায় রয়েছে, কিন্তু ওই অধ্যায়ের জায়গায় পড়ে আছে, কেউ এগুলো পড়তে রাজি না, এগুলো আমল করতে আমরা কেউ রাজি না। শিক্ষকরাও শুধু ক্লাসে যদি এই কিতাব ও দাওয়াত সিলেবাস মুক্ত হয়, তাইলে অনুবাদ করে এই মাথা থেকে সেই মাথায় চলে যাবে, ওনার নিজেরও দরকার লাগে না এইসব দোয়া, আর ছাত্রের তো কোনো খবরই নেই। যার কারণে আমাদের এত সমস্যা কেন? আমরা জায়গা থেকে জায়গা মতো যেখানে ট্রিটমেন্ট আছে সেখান থেকে আমরা ট্রিটমেন্ট গুলো নেই না। কি সুন্দর দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম। আল্লাহ তুমি আমাকে হতাশা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আমাদের হতাশা আছে না নাই? আমাদের এই মাহফিলের মধ্যে হতাশা রোগ আছে, এই ধরনের লোক এই মাহফিলে থাকতে পারে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ তোমার কাছে আমি দুশ্চিন্তা থেকে আশ্রয় প্রার্থনা করি। দুশ্চিন্তাওয়ালা লোক এই মাহফিলে আছেন না নাই? আমার মনে হয় বাঙালিদের যেই দুশ্চিন্তা বর্তমানে, আমার মনে হয় যে কয়েক বস্তা, 2.5 মণ 3 মণ টেনশনের বস্তা লইয়া এক একজন মাথার মধ্যে লইয়া ঘুরে সমান ইষ্টু করে মরতাছে মানুষ। টেনশন, অতিরিক্ত টেনশন। কোনদিন কি দোয়া করেছেন যে আল্লাহ আপনার কাছে আমি দুশ্চিন্তা থেকে আশ্রয় প্রার্থনা করি? করেননি। তারপরে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি। আল্লাহ অপারগতা থেকে, অক্ষমতা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। পারবো না, এটা আমি সক্ষম নই, এটা থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে। আল্লাহ তোমার কাছে ভীরুতা থেকে কাপুরুষতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। বহু মানুষ আছে খালি ভয় পায়, ভীরুতা রোগ, এরকম আশ্রয় নাই। দেখতে বিশাল বলিষ্ঠ দেহের অধিকারী, একদম রাজপুত্রের মতো বলিষ্ঠ, পাকিস্তানি বডি স্ট্রাকচারের মতো এরকম, বুঝতে পেরেছেন? আমার কাছে যায়, দেখলে ডর করে, এত বড় বেড়া যাই কয়েছে হুজুর আমার খালি ডর করে। আপনি ডরান? আমি এমনি দেখতে না বাঘের মতো, আসলে ভিতরে আমি বিলাই, মানুষ দেখলে আমি ডরাই। আমি খাইছে এই কথা কেউ রে কইেন না, কারণ বাঙালি দুর্বল পয়েন্ট পায়, যাইটা মেরে নেব। বাঙালি খালি নরম খোঁজে। আমি এইসব লোক সবাইকে বলা যাবে না, আমি বলেছি। তাহলে এই যে ভীরুতা, আমি নিজেরও অবশ্য আছে, এই রোগ আছে, না এই যে তা না। যেমন বিমানে উঠতে পারি না, বিমানে উঠলে আমি ডরাই। বিমানে উঠলে আমি হজে গেল কোন সময় নেমে যাবো বিমান, ততক্ষণ পর্যন্ত আমার টেস্ট হবে। এটা ভীরুতার রোগ। নাহলে যে কত দেশে আমার যাওয়া হইতো, খালি বিমানে উঠুন লাগবে এই ডরে আমি কোনো যাই না। দোয়া করেন আল্লাহ যেন এই রোগ দূর করে। তাহলে হাজরিন, এরকম দোয়া তো আমরা করি না। এগুলো ট্রিটমেন্ট, এগুলো কিন্তু একটা আল্লাহ রসুলের পবিত্র জবান মুবারক থেকে এই শব্দগুলো বাইর হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল কাসালি। আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখলি। তোমার কাছে আমি কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করি। মিন গালামাতিদ দাইন, মানে ঋণের প্রভাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। তারপরে কি কাহারের জাল, জালেম মানুষের জুলুম থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। অসংখ্য দোয়া এরকম শিখিয়েছেন, কিন্তু ওইগুলোর ধারে কাছে যেতে রাজি না, খালি বড় বড় রোগ লয়ে আমরা ঘুরতেছি। তাই লিখে অলসতা
আমরা কি অলস হব না কর্মঠ হব? ঘরে বসে থাকবো না রিজিক তালাশ করব? জোরে করে আল্লাহুম্মা আমিন। এখন আমরা রিজিক তালাশ করব। এখন দুইটা পদ্ধতিতে রিজিক তালাশ করা যায়, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে কি জোরে বলুন। আমরা বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর ছায়াতলে যারা আছি, সোনাকান্ত দরবারের ভক্তমুরিদ যারা, এই দরবারের সাথে সম্পৃক্ত যারা, দরবারের ভক্তমুরিদ যারা, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী যারা, আপনারা বলুন আমরা কোনটা গ্রহণ করব? আমরা কি হালাল তরিকা গ্রহণ করব নাকি হারাম তরিকা গ্রহণ করব? এই কথাটা সবাইকে অনেক জোরে বলতে হবে। কম দেখি, আমরা কি হারাম গ্রহণ করব না হালাল? আরো জোরে বলুন, বলুন সুবহানাল্লাহ। হালাল হারামের উপরে বক্তব্য রাখতে গেলে তো আরো অনেক লম্বা সময় দরকার নেই, আপনারা জানেন। তাইলে হালাল হারাম সম্পর্কে সময় সুযোগ মতো আপনারা জ্ঞান অর্জন করে নেবেন। হ্যাঁ, জ্ঞান নলেজ অর্জন করে নেবেন, কারণ এই বিষয়টা সম্পর্কে এলেম অর্জন করা আমাদের উপরে ফরজে আইন। এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজে আইন। সৌদি আরব আরব দেশের জন্য ফরজে আইন, সিঙ্গেল ফরজে আইন। আর আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য হলো ডাবল ফরজে আইন। কি ফরজে আইন? এটা আমার হতু আর কি, বুঝলেন? আরব দেশের জন্য ফরজে আইন আর বাংলাদেশের মানুষের জন্য এই হালাল হারামের জ্ঞান অর্জন করা ডাবল ফরজে আইন। কারণ বাংলাদেশের 98% সিস্টেমই হারাম। বাংলাদেশের 98% সিস্টেমই কি হারাম। এই দেশে যদি হালাল হারামের জ্ঞান না থাকে, নলেজ না থাকে, তাহলে আপনি কখনো হারাম থেকে বাঁচতে পারবেন না। আরব দেশের সিস্টেম, অধিকাংশ সিস্টেম 100 না হলো 99% সিস্টেমই ওই দেশে হালাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনার হালাল হারামের জ্ঞান নাও থাকে আরব দেশে, আপনি সিস্টেমের কারণে চোখ বন্ধ করে যদি আপনি চলেন, আয় উপার্জন করেন, তাইলে আপনি ঘুইরা গাইরা আপনি হালালের মধ্যে থাকতে হইব, আপনি হারামের এরিয়াতে যাইতেই পারবেন না, কারণ সিস্টেমে কি জোরে কন্যা সুবহানাল্লাহ। অবশ্য বাঙালিরা গিয়ে কিছু হারাম আবিষ্কার করে এখানে। বাঙালি তো আবার এটির লেগে 1 নম্বর, কি বলেন ঠিক কিনা? 2 নম্বর আবিষ্কার করার লেগে বাঙালি কয় নম্বর? অন্য কোন দিকে না পারলো এক দিকটা তো আছে, এক দিকটা তো 1 নম্বর আছে। এটা হলো কি 2 নম্বর আবিষ্কার করার লেগে 1 নম্বর। বাঙালি 2 নম্বর আবিষ্কার করতে খুবই এক্সপার্ট। এই জন্য কইছিলাম আপনাদেরকে, যদি আমারে প্রধানমন্ত্রী বানাই দিতেন, আমি যদি প্রধানমন্ত্রী হইতারতাম, তাইলে 1 নম্বর আমার কাজ হইতে কি জানেন? সারা বাংলাদেশের চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিলাম, মানে অনেক ওসা কইরা, ছোট করে ওসা করে, এরপরে উপর দিয়া তারের জালি দিয়ে এমন টাইট কইরা উপর দিয়া তারা দিলাম, যাতে কোনো বাঙালি আর কোনো দেশও না যাইতে পারে। কারণ এই যেই দেশটা গেছে, এই দেশটাতে বিনাশ করেছে। এই দেশটার কি করেছে? হিংসা, বিদ্বেষ, একজনের পিছনে একজন লাগা, শত্রুতা, এমন কোন কাম নাই যেটা বাঙালি। তবে আমি মনে করি যে আপনারা আমেরিকা যান না, আমেরিকা গিয়ে এরারে এই রোগগুলো একটু তৈরি করে দিয়ে এরা লাগিয়া থেকে যাতে এরা ধ্বংস হয়ে যায়। মুসলমান দেশে গিয়ে এসব করেন না, বুঝতে পারছেন? হাজরিন, নারী ব্যবসা থেকে শুরু করে, মদ গাঞ্জার ব্যবসা থেকে শুরু করে, জাল টাকা তৈরি করে ফেলা থেকে শুরু করে, এমন কোন কাজ নাই যে বাঙালি এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। জোরে কন্যা বাঙালির অভিনয় কিন্তু আবার বিশ্ব সেরা। এমন অভিনয় বিশ্বের কেউ পারে না। অভিনয় করে মালিকের সাথে এমন সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইয়া, এমন সুন্দর অভিনয় কইরা মালিকের কলিজার ভিতরে ঢুকে যায়। কলিজার ভিতরে ঢুকার পরে পুরাটা কলিজা কাইটা লইয়া বাইরে দৌড় দেয়। এইটার নাম কি? বাঙালি। জোরে কোন, এটার নাম কি? বিপদ। প্লিজ অনুরোধ করব, যারা প্রবাসে আছেন এবং প্রবাসে যারা যাবেন, অনুরোধ থাকলো এই সমস্ত খাসিয়ত দেশেই রেখে যাবেন, বাইরে এগুলো করবেন না। অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ। বাঙালি একজন যদি 50,000 টাকা বেতন পায়,
10 জন বাঙালি তার পিছে লাগে। মালিক রেগে কয় যে আরে হেই তেরে 15,000 টাকা দিয়ে লইস রাখছেন কি লিগা, আমি তো এই টাকা আপনার 2 জন দিতাম না। কয়জন দিতে পারবো? 2 জন দিতে পারবো। বাইর করেন। এরপরে এই মালিক আমার এখন আর লোকের কাম নাই, তুমি বাংলাদেশ থেকে একটু বেড়ায় আসো। আসার পরে ফোন করে কয় যে আপাতত আমার দরকার। বহু লোকের গেছে, হুজুর গেলাম এলে কয়দিন পরে আমার ফোন করে মালিকে কইতেছে আপাতত লোকের দরকার নাই। অন্যরা বুদ্ধি দিচ্ছে, কয় খাচ্ছে তোরে মনে আনতো না, টিকিট যেহেতু আছে জায়গা গিয়ে হাজির হয়ে গেলে তোরে না ফালাইয়া পারতো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। কিন্তু বাঙালি এটা বুঝে না, আজকে আমি আরেকজনের ক্ষতি করলাম, এইটা তো আস্তে আস্তে আমার গলার মধ্যেও তো দড়ি আসতেছে। আমাদের সাথে যারা জড়িত, প্লিজ দেশে বিদেশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্লিজ এই ধরনের আচার আচরণ, এই ধরনের চরিত্র সংশোধন করবেন। তাইলে দুনিয়ার যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন, ইজ্জত পাবেন। সারা দুনিয়ার বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে এবং এর জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের প্রবাসী যারা আছে বিশ্বের বিভিন্ন দেশে, তাদেরকেই এই ভূমিকা রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক আজকে তারা কোথায় চলে গেছে, সে আরব আমিরাত, আরব দেশ, সারা দুনিয়া কোথায় চলে গেছে, আর আমরা আছি কই? এখন পর্যন্ত বাংলাদেশে চুরি আছে, চুরি তো আছে, আছে জোতা চুরও আছে, জোতা চুরে অহনো জোতা চুরো সময় না শুনতাম মসজিদে গেলে কেমন লেগে থাকতো, জুমা নামাজ পড়া কারে আমার জুতা নিচে গেছে, জুতা নিচে করে সিলে সিলে লেগে থাকতো। এখনো এই জুতা চুরি আছে, মানে আমার জুতা একটু নিচে না। ঢাকায় গেছিলাম, জুমা পড়তাম, জুমা নামাজ পড়বো, তো আমার নামাজ পড়েছি, আমার সাথে জাকির ছিল, আমার জুতা 4,000 টাকাতে জুতা 2 দিন আগে কিনছি গাড়ি একেক্স থেকে, বুঝেন না? এর জুতা সাইয়া রাখতো, বলা হয় না বাংলাদেশ তো। এ আবার একবার ওয়ালের সাথে রেখে পাশেই নামাজ পড়ছে। নামাজের পরে হুজুর জুতা তো নিচে গা। আমি আরে সর্বনাশ, কেমনি নিল? হুজুর প্রথম রাকাতের সাজদা থেকে উঠতে তো দেখছি আছে, কিন্তু দ্বিতীয় রাকাতের সাজদা থেকে উঠতে তুই সালাম ফিরে মতন দৌড়লাম, আল্লাহ করা কেউ জানে। এখনো জুতা চোর। অবাক অবাকের জাতি কবে সংশোধন হবে? কারা সংশোধন করবে? কে পারবে এই জাতিকে সংশোধন করতে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আরব আমিরাতের কথা একটু বলি। সেখানে আমাকে বলেছে হুজুর, বিশ্ব সুন্দরী, সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব সুন্দরী। পুরা আরব আমিরাত ঘুরবে, সারা আরব আমিরাত ঘুরবে এবং একা ঘুরবে, রাত না দিন না, রাত 1টা হোক 2টা হোক 5টা হোক, এনি টাইম একলা একলা ঘুরবে। এই চিন্তা তার মাথায় আনার দরকার পড়বে না, কেউ নিয়ে আমার দিকে একটু কুদৃষ্টি দিয়ে তাকায়, টেন্ডেন্সি নেই। কিছু যুবকরা নিয়ে আমাকে প্রিজিং করে, আমি ধর্ষিতা হই, আমি কোন ছিনতাইকারীর হাতে পড়ি, নো, এই সমস্ত চিন্তা একদম মাথা থেকে ডিলিট। আবুধাবি এয়ারপোর্টের কথা বলেছে যে এখানে একটা সুই যদি আপনার পরে, সুই আপনি হারান, আর এই সুই যদি আপনি চান, 24 ঘন্টার ভিতরে আপনার হাতে এই সুই পৌঁছবে। আর বাংলাদেশে বড় বড় লাগেজ খুঁজে পাওয়া যায় না। জেদ্দাতে বাংলাদেশ তালিম হিজবুল্লাহ জেদ্দা শাখা, তারা আমাদেরকে ইনভাইট করলো, বললো হুজুর একটু জেদ্দা ঘুরে যান, আরব সাগর আপনাদেরকে একটু দেখাবো, ওখানে কিছু খানা পিনার ব্যবস্থা করব, হুজুর একটু ঘুরে যান। গেলাম, যাওয়ার পরে ওখানকার পরিবেশ দেখে অভিভূত হয়ে গেলাম। আরব ফ্যামিলি ছুটি কাটায়, সেখানে গিয়ে যার যার ফ্যামিলি নিয়ে সে ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর কোনো রুচি টেন্ডেন্সি নাই।
যার যার ফ্যামিলি ব্যস্ত, অনলাইনে খাবার অর্ডার দিচ্ছে, খাবার চলে আসছে, খেয়ে দিয়ে ছুটি কেটে চলে যাচ্ছে, এবং সাউন্ড পর্যন্ত সেখানে নিয়ন্ত্রিত। সেখানে আপনি কতটুকু আওয়াজে কথা বলতে পারবেন সেই সাউন্ডটা পর্যন্ত সেখানে নিয়ন্ত্রিত। চিন্তা করলাম এরকম পরিবেশ যদি হয় সমুদ্র সৈকতে, তাহলে ওলি আব্দুল গাউস কুতুব আল্লাহর ওলিদের পরিবার নিয়েও তো সমুদ্রের পারে একটু সময় কাটাইতে পারে। এটাও তো ইবাদত। সুবহানাল্লাহ। আপনার সাউন্ড পর্যন্ত নিয়ন্ত্রিত। বাংলাদেশ তো এরম একটু আল্লাহর রহমতে না, বাংলাদেশটা এরম না। 2-3 বছর আগের ঘটনা ফেসবুকে দেখলাম, স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে, একটু কি কয় এটা হানিমুন নাকি, হানিমুন করতে গেছে, কক্সবাজার গেছে। এরা কেনাকাটা করছে, ঝিনুক টিনুক মালা ইত্যাদি কেনাকাটা করতেছে। হঠাৎ করে 5-7 জন ছেলে থেকে এসে পায়ের মধ্যে ধাক্কা দিয়া একটা ঝগড়ার সৃষ্টি করে কয়েকজনে ধৈরা জামাই রয়ে গেছে একদিকে, বউরে ধরে রয়ে গেছে ভিতরে আরেকদিকে। 2-3 দিন পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণ করেছে। পুলিশ টুলিশ এইগুলো পরে লাইগা টাইকা 2-3 দিন পরে আদামরা কোন রকমে উদ্ধার করে নিয়েছে। অবস্থা কি, অবস্থাটা কি? বেড়াগিরি, খালি বেড়াগিরি। আমরা মুখে মুখে বেড়াগিরি, বিশ্বের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি, অথচ জোতাচ্চোর, অথচ কি এখনো জোতাচুরি বন্ধ হয় না। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খালি মুখে মুখে শ্রেষ্ঠ বলেই বলি। তারা 5 কোটি মাইল সামনে চলে গেছে, আর আমরা 5 কোটি মাইল পিছনে আছি। কবে লেভেল হলো, এরপরে আমরা লেভেল হইতে হইতে এরা দেবো গা আরো 5 কোটি মাইল সামনে। আমরা দিন দিন আগাই না, দিন দিন খালি কি ইচ্ছা। হাজরিন, বাঙালি যে কত কথা কয়, আরে কথা, বাঙালির অবস্থা খারাপ। ওই যে হজের সময় হাজিরা বিভিন্ন দেশের প্যাসেঞ্জার লাইনে দাঁড়ায় থাকে, সিরিয়া থাকে, বাঙালিও প্যাসেঞ্জার এই লাইনের মধ্যে দাঁড়ায় যে কত কাম করতেছে আল্লাহ সবাই, এই বগর বগর করর করর ব্যাগ নিয়েছে। আর অন্যরা বাঙালির এই সমস্ত কীর্তি কারবার দেখতে আসে, দেহ বাঙালি গেল 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 গেল, বাঙালি খালি বগর বগর করে হাজার হাজার কোটি কোটি কথা কয়। হজে গেলে দুনিয়ার সব কথাবার্তা ঘাটতি বেঁধে লইয়া মক্কা শরীফ রওনা দেয়, এনে গিয়ে কোটি কোটি কথা। বাড়িতে ভিডিও মোবাইল করে কয় গাই দোয়াইছো হজে কয় কেজি হয়েছে, কয় কেজি দুধ দিছে আজকা, বেচছুনি কত বেচছ, মানে ফাওয়ালা ফেললে কে বাঙালি একদম। এমন বাঙালিরা বেশি কথা কয়, বিশ্বের মধ্যে সবচেয়ে ঘন কথা কয় কোন দেশের লোকেরা? বাঙালি। শুধু শুধু কথা কয়, হিসাব করে কথা বলতে হবে। এই যে ঢাকায় দেখেন না রাজনীতিবিদরা যে কত কোটি কথা কয়, মনে করছে এগুলোর কোনো জবাব দেওয়া লাগতো না আর কি, যা মন চায় তাই কইতেছে। স্লোগান বানাইছে, কত রকমের স্লোগান। আল্লাহ, কি উপায় হবে? এগুলো জবাব দিতে হবে, কঠোর জবাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, পারলে ভালো কথা কইবা, আর নাইলে কি থাকবা? চুপ, নাইলে চুপ থাকতে হবে। আমরা তরিকত পন্থীরা ভাও কথা কমু, জনগণ তরিকত পন্থীরা কি ভাও বগর বগর করবো? পারলে ভালো কথা বলবো, নতুবা আমরা কি থাকবো? চুপ থাকবো। আমাদের মান বাড়বে না, আমাদের মান অনেক নিম্ন মানের। আমাদের কোয়ালিটি বাড়াইতে হবে, আমাদের গুণগত মান, এদের প্রত্যেকটি নাগরিকের গুণগত মান উন্নত করতে হবে। আমরা জনগণের কথা কমু। একজন লন্ডন থেকে একজন বলতে, হুজুর বাংলাদেশের মন্ত্রী
ট্রেনের মধ্যে, পাবলিক বাসের মধ্যে উঠতে, ট্রেনের মধ্যে উঠে এমন জোরে কথা কয়, সব সাইয়াতে যায়। এটা কি উঠলো রে? মন্ত্রী জোরে জোরে কথা কয় পাবলিক বাসের মধ্যে উঠতে, আর একটু জোরে বলে বাংলাদেশে বলে দেবো, যেখানে সেখানে ঠুস করে সেপ ফেলা যায় বাঙালি। আরে কি মুশকিল আছে দেখি। আমেরিকা নাকি ওই যে পান খায়, বাঙালি কি খায়? পান খায়। যে এলাকায় বাঙালি আছে এলাকা থেকে ওই আমেরিকান সব আউট। খাইছে আমার যদি উর্ফে মারে নেই, আস্তে আস্তে বাড়ি বেচছে বাঙালির কাছে, আরেক ডিস্ট্রিক্টে জায়গা বাড়ি নিয়ে। আমি তো এটা না বাংলা, অস্ত্র শস্ত্র লাগে না, যেই অস্ত্র আছে বাঙালির, যদি স্বাধীন করে দরকার লাগে ঠুস করে পানির পেস্কি মাইরা দিলি তো আস্তে আস্তে এলাকা স্বাধীন হয়ে যাবে। পরিচ্ছন্নতা বোঝে না, সৌন্দর্য বোঝে না, কিছু বোঝে না। আমাদের সোনাকান্দা দরবারের সাথে যারা সম্পৃক্ত, আমাদের স্মার্ট হইতে হবে। কন্যা সুবহানাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা মানে কি বলবো, রাগ করতেছেন নি কোনো? দরবার তো সব শিখাইতে হইব। কন্যা সুবহানাল্লাহ, এখান থেকে সব, এটা শিক্ষার জায়গা, প্রতিষ্ঠান, মাদ্রাসা। এই মাহফিল এটা মাদ্রাসা, এটা ক্লাস চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি সুর দিয়ে ওয়াজ করি না, আগে থেকে জানেন সুর দিয়ে ওয়াজ করি না, এই জন্য জায়েজ নাই এই কথা বলি নাই, কিন্তু জায়েজ আছে। যেহেতু না জায়েজের কোন দলিল নাই, সুতরাং জায়েজ আছে। তবে আল্লাহ রসুলের সুন্নত হলো এই যে আমি যেমনি কথা কইছি এইভাবে আল্লাহ রসুল কথা বলতেন। তাও আমি একবার জিজ্ঞেস করছি আপনাদেরকে প্রত্যেকটি কথা, কিন্তু আল্লাহ রসুল একবার না প্রত্যেকটি কথা 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাটা ভিতরে ঢুইকা পাথরের মতো বসে যায়। আম্মা আয়েশা বলেছেন, লাউ আব্দাল আব্দু লাহসাহু। আল্লাহ রসুলের কথাগুলো যদি কেউ গণতে চাইতো, গণনাকারী যদি গণতে চাইতো, লাহসাহু, তাহলে আল্লাহ রসুলের কথাগুলো গণতে পারতেন। যে আজকের বক্তব্যে আল্লাহ রসুল কয়টা কথা কইছেন, যদি গণতে চাইতো কেউ গণতে পারত। এইভাবে নবী কথা বলতেন। সর্দি ওয়াজ করলে এটার মধ্যে তাসির কম হয়, এটা চলে যায় কানের উপর দিয়ে, চলে যায় মাথার উপর দিয়ে, চলে যায়, এটার ভিতরে ঢুকতে চায় না। গান গজলের মতো গান, 2 ঘন্টা গান শোনার পরে ছেলেবেলেদের জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা যে গান শুনছো, বলো তো কি শুনছো? ও এটা তো কোথাও না, কি যে শুনছি কোথাও না, কিন্তু রসগোল্লার মতো খালি মজা লাগে, রসগোল্লার মতো কি লাগছে, সব গেছে কোন দিকে, কানে ওপর দিয়ে চলে গেছে। এই জন্য এইভাবে কথা বলছি। তবে এইভাবে কথা মানে শুনতে কষ্ট লাগে, কারণ এটার মধ্যে কোনো রস মজা নাই। আমি বলছি বলে আপনারা এখানে বইয়ে রয়েছেন, অন্য কেউ এমনি কথা কইলে আপনারা কি সময় দিলেন হলে আপনারা কইতেন কাম নাই, ইটা হুম তুমি আমরা আইসি আপনি বাজারে বিড়ি খাইলে নইলে তাহলে চাটা খাইলেন সময় করে বাচ্চা ঘুমাবো, ইটা হুম তামাইছে না। কিন্তু আমার নিয়ে পড়ছেন বিপদে, যে আমাদের পিসা বুজুর আইসে বাড়ি থাই কেমনে যাইতে আইসে আবার বিপদে পড়ে গেছেন গা, যে হুজুর এবার ফালাই দিয়ে বাইক যাই কেমনে। আমারও সুযোগ হয়েছে এইভাবে আটকাইয়া আপনাদেরকে একটু মানে ওষুধ খাওয়ানোর আমার একটু লাইন হয়েছে। তাহলে কথাগুলো কি ঢুকছে? কথাগুলো মনে থাকবে? যে তাহলে বলুন, আমরা হালাল পন্থা অবলম্বন করব নাকি হারাম পন্থা? হালাল। একটা হাদিস দিয়ে যেটা ফিনিশিং হবে, এই হাদিস দিয়ে আমি ফিনিশিং করে ফেলছি। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলেছেন, যার চিন্তা ফিকির হবে আখিরাত, জোরে কন্যা সুবহানাল্লাহ, মান কানা ফিল আখিরাতি হাম্মাহু, যার চিন্তা চেতনা হবে, যার চিন্তা ফিকির হবে আখিরাত, আছে কিনা বলুন আলহামদুলিল্লাহ। আখিরাতের চিন্তা সবসময় মাশাআল্লাহ
আখিরাতের চিন্তা তার মাথার মধ্যে ঘুরে, যে কোনো কাজ করতে প্রথমেই ব্রেনের মধ্যে চলে আসে আখিরাতের চিন্তাটা। নামাজের চিন্তা, রোজার চিন্তা, কেমনে একটা নেকি আমলনামায় নেওয়া যায় এই নেশা খালি, কেমনে একটা নেকি অর্জন করা যায় এই চিন্তা। ব্যবসা সারাদিন 1000 টাকা ইনকাম করার পরে মুশাহাদা করে মুরাকাবা করে যে 1000 টাকার মধ্যে একটা মিথ্যা কথা আমি ইউজ করেছিলাম কিনা, এটা শতভাগ 1000 টাকা আমার হালাল আছে কিনা, এরকম চিন্তা করে। এরকম লোক আছে না? ফজর পরে জোহরের চিন্তা, জোহর পরে আসরের চিন্তা, আসর পরে মাগরিবের চিন্তা, মাগরিব পরে এশার চিন্তা, এরকম লোক আছে না নাই? আমি নিজেকে বহুবার ধিক্কার দিয়েছি। আমি জানি দিন মজুর, 3 বেলা হয়তো ঠিকভাবে খাইতে পারে না, কি খাইছে না খাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিন মজুর সারাদিন পরিশ্রম করে নিজে চলতে কষ্ট হয়, পরিবার চালাইতে কষ্ট হয়, এই অবস্থা। আমি আমার সাথে নামাজ পড়েছি, জোহরে নামাজ পড়েছে আমার সাথে, আমি মিথ্যা উদাহরণ দিয়ে সত্য বলেছি। জোহরে নামাজ পড়েছে, জোহরে নামাজের পর 2 রাকাত সুন্নত পড়তে আমার 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিটের মধ্যে আমি 2 রাকাত নামাজ শেষ। কিন্তু এই দিন মজুরকে আমি দেখেছি আর 10 মিনিট চলে গেছে, এখনো তার 2 রাকাত নামাজ শেষ। নিজেকে দিলাম যে আমি আমার নিজেকে এত বড় পিশাব মনে করে বসে আছি, এত বড় অলি মনে করে বসে আছি, বুজুর্গ মনে করে বসে আছি। সর্বনাশ, আমার থেকে বড় অলিদি এই দিন মজুর হয়ে রয়েছে। ঢাকায় কেনাকাটা করতে গেছি, যে কোনো একটি জিনিস কেনাকাটা করতে গেছি, এর মধ্যে আজান হয়েছে, আমার কানেই ঢুকে নেয় আজানের আওয়াজ। দোকানদার বলল, হুজুর আজান হয়ে গেছে, আগে জামাতটা পরে আসলে ভালো হয় না? আমি নিজেকে ধিক্কার দিলাম যে আমি নিজেকে এত বড় আলেম মনে করে বসে আছি, এত বড় বুজুর্গ মনে করে বসে আছি, এত বড় আল্লাহর ওলি মনে করে বসে আছি, অথচ আমার থেকে অনেক বড় আল্লাহর ওলি হয়ে রয়েছে ব্যবসায়ী। মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা ফিকির হবে আখিরাত, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে জালাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে, গিনা মানে প্রাচুর্য, মানে বরকত, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে বরকত স্থাপন করে দিবেন। সব জিনিসের মধ্যে সে খালি বরকত পাবে। যে কোনো কাজে করলে তার কি বরকত পাবে সে। সব কাজকর্মের মধ্যে সে কি পাবে? বরকত পাবে। এখন তো বরকত উঠে গেছে গা, কোন দেশে সময়ের বরকত নাই কোন। এই যে আগে আমরা কি করতাম, ওই যে কোম্পানিগঞ্জ থেকে ঢাকায় যেতাম, জটিকা বাস ও ময়নামতি বাস, আমাদের ছোটবেলার কথা, 2 ঘন্টা লাগতো আপনার ঢাকা থেকে, আরে কোম্পানিগঞ্জ থেকে ঢাকায় যেতে। রাস্তা ছিল চিকন, 2টা ফেরি পার হইতে হইছে, এরপরও গেছি কয় ঘন্টায়। আর এখন রাস্তা প্রশস্ত, এত উন্নত মানের ব্রিজ রাস্তা, 5 ঘন্টা লাগে ঢাকা। বরকত উঠে গেছে। আপনি এর থেকে কুড়ি রওনা করে না দেন, বরকত লাগে, বরকত নাই, বরকত উঠে গেছে। বরকতের আমল নাই, জন্য বরকত কি হয়ে গেছে? হাজরিন, সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো জামাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সব কাজ কাম গুছায় রাখবেন। পরিবার গুছায় রাখবেন কে? আল্লাহ। যেরকম পরিবার গুছায় রাখবে কে? আল্লাহ গুছায় রাখবেন। ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ আপনার বাধ্য হবে, অনুগত হবে, মেজাজ নিয়ন্ত্রিত হবে, বদ মেজাজি হবে না, বেয়াদব হবে না, ওই গাঞ্জাখোর মদখোর খারাপ সঙ্গের সাথে ঘোরাঘুরি করবে না, ডাকছে
পড়াশোনা করবে, এসব চলবে না। নামাজের সময় নামাজ ডার্সে পড়তেছে, বাপ মার কথা শুনতেছে, পড়াশোনা ডার্সে করতেছে, পরিবার না মনে হয় যেন এটা জান্নাতের বাগান। গুছিয়ে রাখছে কে? আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা পুরস্কার দিবেন, যার উপার্জন হবে হালাল, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর যার চিন্তা ফিকির হবে দুনিয়া। মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার চিন্তা ফিকির হবে দুনিয়া। এরকম আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, মাথা তিনে নামাজ রোজার খবর নাই, তারপরে 2 নম্বরই, খালি 2 নম্বরই মাথার ভিতরে। কারে কেমনে সাইজ করা যায়, কারে কেমনে ধ্বংস করা যায়, কার ব্যবসাটা ধ্বংস করা যায়, কার কি ক্ষতি করা যায়, একটা মামলা কেমনে সাজান যায়, মামলা দিয়ে তার কেমনে 12টা বাজান যায়, 24 ঘন্টা এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরে। এরকম লোক আছে না নাই? দুনিয়ার চিন্তাওয়ালা লোক আছে না? বিশেষ করে রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, এদের এই ক্যারেক্টার, এই চরিত্র 24 ঘন্টা শয়তানি মাথার ভিতরে। কি শয়তানি? এই জন্য আমরা এই দলাদলি রাজনীতি, হারাম রাজনীতি, আমেরিকার তৈরি করা রাজনীতি, কাফেরদের আব্রাহাম লিঙ্কনের তৈরি করা এই রাজনীতি আমরা করি না। বলেন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? রাজনীতি করি, কিন্তু এই দলাদলি রাজনীতি আমরা করি না। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে। কোরআনের রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার রীতিনীতি। কোরআনের মধ্যে শত শত আয়াতে কারিমা আছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত। হাদিস গ্রন্থগুলোতে কিতাবুল আহকাম, কিতাবুল হুদুদ, কিতাবুল কিসাস, এইভাবে অসংখ্য অধ্যায় আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আল্লাহ রাসূল নিজেও রাষ্ট্রনায়ক ছিলেন। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাষ্ট্রনায়ক ছিলেন। সুতরাং ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। তবে এই বর্তমান যে রাজনীতি পৃথিবীতে চলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে চলতেছে, এই রাজনীতির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক। এটা হারাম রাজনীতি চলতেছে। যেরকম কি রাজনীতি চলতেছে? এই রাজনীতি তৈরি করছে কারা? আমেরিকা। এই রাজনীতি আবিষ্কার কে করেছে? আমেরিকা। এই রাজনীতির মাধ্যমে মুসলমানদের পতন ঘটিয়েছে এরা। 1400 বছর পর্যন্ত মুসলমানদের যে শাসন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, পরাশক্তি ছিল, মুসলমানদের ভয়ে সারা দুনিয়ার কাফেররা কাঁপত, সেই রাজত্ব মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছে এই কাফেররা। এই রাজনীতির মাধ্যমে, যে রাজনীতি বর্তমানে করতেছি, এই রাজনীতির মাধ্যমে তারা কেড়ে নিয়ে গেছে। মুসলমানরা 1400 বছর পরাশক্তি ছিল। মুসলিম বিশ্বের রাজারা, আপনার খলিফারা এই বিশ্ব পরিচালনা করছে। কাফেররা দেখছে সর্বনাশ, যে এইভাবে মুসলমানরা কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করতেছে, যদি এর উপরে থেকেই যায় মুসলমানরা, এই সিস্টেম থেকে মুসলমানদেরকে যদি কোনোভাবে বাহির করা না যায়, তাহলে 1400 বছর না 14 কোটি বছরও মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন এই সিস্টেম থেকে বাইর করার জন্য তারা এই আধুনিক এই গণতন্ত্রের সিস্টেম আবিষ্কার করছে। মুসলমানদের ইমানের উপরে আক্রমণ করেছে, আখলাকের উপরে হামলা করেছে, মুসলমানদের চরিত্রের উপরে, আমলের উপরে হামলা করে মুসলমান ইমানে মিসকিন হয়ে গেছে, আমলে মিসকিন হয়ে গেছে, মুসলমান দলাদলিতে লিপ্ত হয়েছে, মুসলমান হিংসা বিদ্বেষ, নেতৃত্ব, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হওয়ার এই সমস্ত লোক মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়া আজকে এই বিশাল মুসলিম সাম্রাজ্য, এটার পতন হয়ে গেছে। সারা পৃথিবীতে বর্তমানে কাফেরদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন সারা পৃথিবী চালায় কারা? বাংলাদেশ চালায় কারা? জোরে কর না। ডক্টর ইউনূস সাহেব চালায়? শেখ হাসিনা, খালেদা জিয়া চালায়? খোদার কসম সম্ভব নয়। কারণ এই পৃথিবী চালাইতেছে আমেরিকা। ওইখানে গিয়ে পূজা দিয়ে আসতে হবে বিশ্বের সমস্ত শাসকদেরকে, না এলে একটা টিপ দিবে, একটা কোটি চালবো। কোথাকার সরকার কোথায় গিয়ে করবো খবরই থাকবে। এই জন্য দেখেন না, ডক্টর ইউনূস সাহেব এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের কি নাম না হের, শফিকুল ইসলাম জি, ওই আমেরিকা গিয়ে পূজা দিয়ে আসছে। আরো 100-র উপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গিয়ে পূজা দিয়ে আসছে। কারণ জায়গা মতো গণতন্ত্রের মালিক যারা, তাদের কাছে পূজা দিয়ে আসতে হবে, নাইলে
সরকার গঠন করা সম্ভব, কারণ এই পৃথিবী চালাইতেছে আমেরিকা। পৃথিবী চালায় কারা? বাংলাদেশে গণতন্ত্র আছে না, এই গণতন্ত্রের মাধ্যমে দলাদলি সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষদেরকে 50 ভাগে বিভক্ত করেছে। নিবন্ধন পেয়েছে এদেশে কয়টা দল? 50টা দল নাকি পাইছে নিবন্ধন। তো 50 দল যদি পেয়ে থাকে নিবন্ধন, তাইলে এই দেশের মানুষদেরকে আমেরিকা বা গণতন্ত্র কয় ভাগে ভাগ করলো? 50 ভাগে ভাগ করছে। এই দেশের মুসলমানরা কেউ করছে আওয়ামী লীগ, এই দেশের মুসলমানরা কেউ করছে বিএনপি, কেউ করছে জাতীয় পার্টি, কেউ করছে জামাত ইসলামী, কেউ করছে কি যেন কয়টারে ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, এইভাবে এনসিপি, এইভাবে এই দেশের মুসলমানদেরকে 50 ভাগে ভাগ করছে। এরপরে লাগাই দিচ্ছে লাখ দলে দলে, লাখ ঝগড়া। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের মুসলমানরা ক্ষমতায় ছিল, বিএনপির মুসলমান সব বিরোধী মুসলমান যারা ছিল তাদেরকে যেখানে পেয়েছে সেখানে পিটিয়েছে, মেরেছে, গর্তে লুকিয়ে, দেশ বিদেশে লুকিয়ে পালিয়ে যান জীবন কোন রক্ষা করতে হয়েছে। আবার সেই আওয়ামী লীগের দলের মুসলমানদের পতন হয়েছে, এখন আবার বিএনপি সহ বিরোধী দলের মুসলমানদের বিজয় হয়েছে। এখন তারা ওই আওয়ামী লীগের দলের মুসলমানদেরকে যেখানে পায় সেখানে পিটিয়ে মারে, দৌড়ায়। এই যে কামরা কামড়ি কি টেকনিকে মুসলমানদেরকে গেরা করে ফেলাইয়া। আপনি ফেসবুক খুলে দেখেন, ঢাকার অবস্থা দেখেন, একজন মুসলমানকে অন্তত 500 মুসলমান কুত্তার মতো কামড়ায় ছিঁড়ে ফেলে যেতেছে, এইগুলো লাগাই রাখছে। কুত্তার কামড় দেখছেন নি? কামড়া কামড়ি আমাদের দরবারে মাঝে মাঝে আই, কুত্তা আই, বুঝলেন না? এখন গেলে হয়তো 10, এখন তো খাস মাহফিলে তো গরু জবাই হয় না, কুত্তা কম আই, এরপরও আছে, বুঝতে পারছেন? এই যে ইসলাম মাহফিলের পর 50টা কুত্তা দেখবেন, গোশত মানে গোশতের গ্রাম পেলে তো কুত্তা হাজির হয়, সারা এলাকার কুত্তা। এরপরে মাঝে মাঝে দেখি আল্লাহ এমন কামড়া কামড়ি লাগছে 10-15টা কুত্তায়, বাঁশ দিয়ে বাইরে চলান যাবে। এই যে ফেসবুক খুলে দেখেন না, ঢাকায় আওয়ামী লীগে, বিএনপি, এনসিপি, জামাতে, আন্দোলনে এই সে কুত্তার মতো কামড়া কামড়ি লাগিয়ে রয়েছে। একজন মুসলমানকে চাচ্ছে 500 মুসলমান একদম কুত্তার মতো কামড়ায় ছিঁড়া ফেলতে। এইভাবে মুসলমানের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, ঝগড়া ঝাঁটি, কামড়া কামড়ি সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে ঠান্ডা মাথায় আমেরিকা গোটা পৃথিবী শাসন এবং শোষণ করতেছে। আর মুসলমান মেম্বার ওনের পাগল, চেয়ারম্যান ওনের পাগল, এমপি লিয়া পাগল, আর ঠান্ডা মাথায় দুর্বল করে ভালো রাখছে, আর ঠান্ডা মাথায় সারা পৃথিবীর শাসন এবং শোষণ করতেছে। মুসলমান যদি গোলামি থেকে মুক্তি পেতে চায়, মুসলমান যদি এই গোলামি থেকে মুক্তি পেতে চায়, মুসলমানদের যদি আবার বীরের জাতি হতে চায়, তাইলে কাফেরদের তৈরি করা এই সমস্ত রাজনীতির উপরে পেশাব করে দিতে হবে। কি করে দিতে হবে? পেশাব করে দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত গোলামি চলবে। গোলামি এখান থেকে বাহির হয়ে আসতে পারবে না, গোলামি বরণ করতে হবে। ইসলামের সিস্টেমে আসতে হবে। 1 মিনিটে শেষ করে দিচ্ছি, একদম শেষ। এবার ইসলামের সিস্টেমে আমার সরকার গঠন করতে হবে। এই জন্য প্রথমে আমি বলবো মুসলমানদেরকে কাফেরদের তৈরি করা এই সমস্ত মানব রচিত সিস্টেম, রাজনীতির সিস্টেমকে প্রত্যাখ্যান করেন, আল্লাহ রসুলের সিস্টেমে রাজনীতিতে আসুন। প্রথমে ইসলামী দল, তথাকথিত ইসলামী দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মসজিদ ইত্যাদি ইত্যাদি, আপনাদেরকে অনুরোধ করবো যারা ইসলাম শব্দ যোগ করে যারা এই কাফেরদের দালালি করছেন, গণতন্ত্রের পূজা করছেন, আমেরিকার পূজা করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা নির্বাচন কমিশনারের কাছে আবেদন করুন যে আমাদের নিবন্ধন দয়া করে কাটতে দেন। আপনাদের নিবন্ধন সরকার কাটবে কেন? আপনি নিজে আবেদন করুন কাটতে দেওয়ার জন্য, কেটে দেন। বলে আমরা আর কাফেরদের দালালি করব না, আমেরিকার দালালি আর আমরা করব না, আমরা আর গণতন্ত্রের পূজা করব না। দয়া করে আমরা বুঝতে পেরেছি আমরা এতদিন কাফেরদের দালাল ছিলাম, আমরা এতদিন আমেরিকার দালাল ছিলাম, গণতন্ত্রের পূজারী ছিলাম।
ইসলাম নাম বিক্রি করেছি, শুধুমাত্র কাম করেছি কাফেরদের দালালি। দয়া করে আমরা হেদায়েত হয়ে গেছি, আমরা আর এই কাফেরদের এই সমস্ত তৈরি করা রাজনীতি করবো না। দয়া করে আমাদের নিবন্ধন কাইটা দেন। যদি আমরা হুজুরা এই সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করি, 2 কোটি হুজুর যদি আমরা হই, 16 কোটি মানুষকে যদি এই 2 কোটি হুজুরের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে জন প্রতি প্রত্যেক হুজুরের বন্টনে মাত্র 20 জন করে ধরেন পড়ব। তা আমি কি পারবো না 20 জন লোকরে আল্লাহর রাস্তা আনতে দাওয়াতি কাজ করে? বিএনপিকে ধরবো, আওয়ামী লীগকে ধরবো, জাতীয় পার্টিকে ধরবো, দুনিয়াদার ইসলামী শব্দ যোগ করে যারা রাজনীতি করে না, দুনিয়াদার যেসব সংগঠনের নেতা কর্মী জনগণকে তখন ধরবো, তাদেরকে বোঝাবো, দেখুন আপনিও মুসলিম, কবরে যেতে হবে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে আমার দিনও, তোমার দিন কি? যদি জিজ্ঞেস করা হয়, তখন যারা মোমেন তারাই শুধু বলতে পারবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যারা গণতন্ত্র করেছে, সমাজতন্ত্র করেছে, জাতীয়তাবাদ করেছে, হ্যাঁ, যারা কাফেরদের পূজা করেছে, দালালি করেছে, মুনাফিকরা এবং কাফেররা বলবে হা হা লাদ্রি, আমি জানি না আমার দিন কি, আমি জানি না। এটা আকীদার বিষয়, আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়, ছোট্ট মনে করার কোন সুযোগ নেই। হাজরিন, তাদেরকে যদি বুঝাই যে কবরে যেতে হবে, প্রশ্নে জবাব দিতে পারবেন না আপনি, দুনিয়া ক্ষণস্থায়ী, সুতরাং দুনিয়ার স্বার্থ ছেড়ে দেন, আখিরাতের স্বার্থ করব। এইভাবে যদি আমরা বুঝাই, আমরা জন প্রতি একজন 20 জনকে কি আল্লাহর রাস্তা আনতে পারতাম না? 5 বছরে পারবো কিনা? 10 বছরে না হয় পারবো কিনা? তাইলে দেখা যাবে যে ওই সমস্ত তন্ত্র মন্ত্র এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। আমেরিকা বা পশ্চিমারা বাংলাদেশে আইসে আর কোনো দালাল পায় না। কি পায় না? লাগানের লাগে আর কোনো গ্রুপ পায় না। আওয়ামী লীগ কথা না শুনলে বিএনপির হাতে নিয়ে আওয়ামী লীগের সাইজ করে, আবার আওয়ামী লীগ কি বলে, বিএনপি কথা না শুনলে আওয়ামী লীগের হাতে নিয়ে কি করে, সাইজ করে। কোনোটাতে মারতো না। আপনি মনে করেছেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেওয়া হবে? নো, দিলে তো তাদের খেলা শেষ। সব পার্টিকে জেতা রাখবে, কারণ লাগাই রাখতে কার কোন সময় কাম লাগে, এটা কি আমেরিকা? কার কোন সময় কাম লাগবে, এটা তো আমেরিকা যে কোনো সময় দরকার হতে পারে। আমাদেরকে নিয়ে খেলবে। এরপরে যদি দালাল আর খুঁজে না পায়, তখন আমরা চিন্তা করবো আমরা সরকার আমরা কেমনে গঠন করবো। আমাদের দেশে সরকার আমরা গঠন করি, আমেরিকার কি? কিন্তু দেখেন এই বারবার আইতেছে, আমেরিকা থেকে টিম আসতেছে, এই দেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসতেছে, এখান থেকে আসে, সেখান দেশে আমাদের দেশ হেরা চালাইব, আমাদের দেশ আমরা চালাবো। এই সময় তন্ত্র মন্ত্রের উপর পেশাব করে দেন, আমাদের দেশ আমরা চালাবো। সরকার কেমনে গঠন করতে হবে সেটা আমরাই আমাদের সরকার গঠন করব। ইসলামের সিস্টেম হলো যে শুধু প্রেসিডেন্ট নির্বাচন হবে। 1 নম্বর হলো মুক্তি পেতে চাইলে ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ মুসলমানদেরকে 1 নম্বরে ছেড়ে দিতে হবে। মেম্বারি চেয়ারম্যানকে আপনার এই গরুকে কোন গুরুত্ব পাত্তা দেওয়া যাবে না। কিসের নেতাগিরি, কিসের ছাতাগিরি? একটা মেম্বার হওয়ার জন্য বাপরে মানুষ কি করে, একটা চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ কি করে, এই লোভ 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন নেতৃত্ব চেয়ে নেবে না। তুমি যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে সম্পূর্ণ দায়ভার তোমার উপরে, আর তোমার যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে আল্লাহ তোমার সাহায্য করে। এই জন্য এটা বলে দিয়েছেন 1000 বছর নেতৃত্ব চেয়ে নিও না। কিন্তু এখন মুসলমান নেতার ভাবো নেতৃত্বের কি আল্লাহ, এই জন্যই 1000 বছর। এরপরে এই প্রেসিডেন্ট নির্বাচন একটা নির্বাচন, এই নির্বাচনের নাম কি? কয়েক সিস্টেমে করা যায়। এর ভিতরে যদি ভোটাভুটি সিস্টেম একটা, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা করবে, তিনি পুরো কমিটি যার পক্ষে সমর্থন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই আমাদের প্রেসিডেন্ট নির্বাচন শুধু একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা হবে এবং জনগণের ভোটে না। জোরে কোন কার ভোটে না?
জনগণ কি নেতা চিনিনি কোনো? জনগণ কিসের নেতা চিনি? একটা পাগলের ভোট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভোট, এই দুই ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? একটা পাগল আপনি কাপড় পরাইয়া কেন্দ্রে আইনা তার একটা সিল দিয়ে দিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ভোট দিল কন্যা দেখে। পাগলের ভোট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভোটের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য আছে? আল্লাহর ওলির ভোট আর সোরের ভোট, এই দুই ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে? তো জনগণ নেতা বানাইব কেমনে? কিসের জনগণের? ইসলামের যে শুরা কমিটি, ধরুন বাংলাদেশে 10,000 লোক দিয়ে শুরা কমিটি হবে, যে নাকি 1 নম্বর শিক্ষিত, যারা নাকি 1 নম্বর শিক্ষিত, যারা নাকি 1 নম্বর চরিত্রবান, যারা নাকি 1 নম্বর মুত্তাকি, যারা নাকি এই মানুষের প্রতি মায়াদার, মায়াশীল, জনদরদী, আপনার দুর্নীতিমুক্ত, ন্যায় নীতিবান, ইনসাফ কায়েমকারী, এই ধরনের 10,000 লোক সিলেক্ট করা হবে এদের শুরা কমিটি। তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। যিনি প্রেসিডেন্ট হবে সেও এই বাংলাদেশের মধ্যে 1 নম্বর চরিত্রবান, নেককার, নীতিবান, সৎ, জনগণের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ, আর কোন নির্বাচন নাই, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে, রাষ্ট্রপ্রধান নির্বাচিত, আর কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, সেমপি এগুলো কোন নির্বাচন হবে না। সেইগুলো হবে মনোনয়ন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেগুলো হবে কি? ওই প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে, এখন সারা বাংলাদেশে 300 আসন যদি থাকে, ঠিক আছে, 300 আসন থেকে আপনার ওই এমপি মনোনয়ন দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই কসবার মধ্যে যে সবচেয়ে শিক্ষিত, এই কসবার মধ্যে, কসবা আখাউড়ার মধ্যে যে সবচেয়ে নীতিবান, যে সবচেয়ে চরিত্রবান, এই কসবার মানুষের প্রতি যে সবচেয়ে বেশি জনদরদী, দায়িত্ব কর্তব্য পরায়ণ, আল্লাহ রসুলের যে গুণাগুণ ছিল, এই ধরনের কোয়ালিটি সম্পন্ন এরকম একজন লোক এই কসবা আখাউড়া থেকে বাছাই করে এই জনগণকে জানাই দেবে, তিনি হচ্ছেন কসবার কসবা আখাউড়ার জনগণ শিক্ষিত নেতা পাবে, সৎ নেতা পাবে, ভালো নেতা পাবে, চরিত্রবান নেতা পাবে। আর যদি কাফেরদের সিস্টেমে নেতা নির্বাচন করি, তাহলে কি কোনোদিন ভালো নেতা পাওয়া যাবে? পাওয়া যাবে না। যার পেশি শক্তি বেশি, যার গুন্ডা বাহিনী আছে বেশি, যে চোর পালে, ডাকাত পালে, গুন্ডা পালে, পান্ডা পালে, শত শত এরকম পালে, মদখোর, সুদখোর, এরকম এরকম তারা কি করবো? ইলেকশনের সময় কেন্দ্র দখল করে বাক্স, আর একজনের বাক্স আরেকজন ওই কি করে তাহাজ্জুদের পরে আগে ঘুমাই থাকতে থাকতে আরেক দল বাক্সের ভিতরে ঢুকে দেবো, এরপরে পিটাপিটি কইরা, মারার কইরা, খুনাখুনি কইরা, এরপরে দেখা যাবে যে একজনের পাশ আরেকজন নিছেগা। তখন সমাজের মধ্যে সবচেয়ে গুন্ডা যে, পান্ডা যে, শয়তান যে, নষ্ট যে, সেই হবে আমাদের নেতা, সেই হবে আমাদের কি? কাফেরদের সিস্টেমে কখনো আমরা সৎ নেতৃত্ব আমরা পাবো। এই জন্য ইসলামের সিস্টেমে আসতে হবে। আমাদের দাওয়াত, এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা নাকি সংস্কার করতেছেন, কি সাদার সংস্কার আপনারা করতেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের দাবি হলো, ইসলামের সিস্টেমে এই দেশে সরকার গঠন করতে হবে। আমরা কি এটা চাই? আমরা কি এই দাবি সরকারের জানাইতে চাই? তাহলে হাত তুলতে পারবেন সবাই? বলুন সবাই আল্লাহুম্মা আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক নেতা পাবো, আমরা সৎ নেতৃত্ব পাবো। তখন এই দেশে মারামারি থাকবে না, খুনখারাপি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, কাজ আর কাজ মনোনয়নের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। কেন ডিসি সাহেব দেখি আপনারা বাউন্ডারির মানুষকে ভোট দিয়ে ডিসি বানাইছেন। এই যে আপনাদের এখানে ডিসি যে আসলো, আমাদের মাননীয় ডিসি ব্রাহ্মণবাড়িয়া, তিনি যে এখানে আসলেন, কি ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত লোকেরা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে এখানে আসলেন না? ভোট দিচ্ছেন যে মন নাই নাকি? আপনাদের টিওনো সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করে আনছেন, ওসি সাহেবকে আনছেন,
তাহলে সব জায়গায় তো মনোনয়ন, ডিসি, এসপি, ওসি, এমনকি মন্ত্রী পরিষদ পর্যন্ত, সচিব টচিব যা আছে সবই তো মনোনয়ন। খালি ওই কাফেররা তাদের নিয়ন্ত্রণ রাখার জন্য একটা জায়গার মধ্যে শয়তানি চালু করে রাখছে, সেটা হলো এমপি ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন। সুতরাং এই কাড়াকাড়ি মারামারি স্বাধীনের পর থেকে এই পর্যন্ত হিসাব করলে এই রাজনীতি বাংলাদেশে আমাদের 20 লক্ষ মানুষকে খুন করছে। কি করছে? 20 লক্ষ মানুষ কি করছে? কোটি কোটি মানুষকে আপনার বাড়ি ছাড়া করেছে, ঘুম হারাম করে দিয়েছে। আপনার এই রাজনীতি আপনার লক্ষ লক্ষ মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে বিষাক্ত করে ফেলেছে। সুতরাং আমরা এই সমস্ত রাজনীতি আমরা চাই না। যদি ওইভাবে হয়, ডার্সে কাজ চলতে থাকবে, কোনো চান্দা লাগবে না, পার্সেন্টেজ খাইতে হবে না, এই লাগবে না, সেই লাগবে না, খালি কাজ আর কাজ। কিন্তু এই যে নির্বাচনী সরকার, এরা জীবনও চায় না যে কেউ কাজ করুক। এই যে বর্তমান সরকারও কাজ করতে চায়, কিন্তু দেখা যায় যে আরেক দলের বিরোধিতা করে বলে যে খাইছে আমারে, আমরা কয়দিন পরে হয়তো ক্ষমতায় আমু, এখন যদি সব কাজ করে টেয়া বুঝে শেষ করে দেয়, তাহলে আমরা খামু কি? সুতরাং কাজ করতে দিবে না, ডিস্টার্ব খাই শয়তানি আর শয়তানি, 24 ঘন্টা মাথার ভিতরে শয়তানি যারা রাজনীতি করে। এই জন্য আমরা রাজনীতি করি না। এই জন্য কি আপনারা কি খুশি না বেজার? তার দুইটা শাস্তি, একটা হলো আল্লাহ তাআলা কি করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করবেন না কোনো সময়। কোটি টাকার মালিক হলে তার দারিদ্র থাকবে। আর 2 নম্বর, সব কাজ এলোমেলো, ছেলেদের মানুষ থাকবে না, নষ্ট হয়ে যাবে, গাঁজা খাবে, মদ খাবে, জানাবে বিচার করবে, আপনার কথা শুনবে না, বাপ হত্যা করবে, বাপের পর্যন্ত হত্যা করে ফেলে বর্তমানে বাংলাদেশ। বাপের অবাধ্য বাপের পিটবে, মারবে, ভাই ভাইকে মারবে, বড় ভাই ছোট ভাই, মুরব্বী শিক্ষক বৃদ্ধাঙ্গুল দেখাবে। আজকে এই হারামের কারণে কিন্তু এই গোটা জাতি এলোমেলো হয়ে গেছে। এত এলোমেলো কেন? আমাদের সন্তানদেরই দোষ না, শুধু আমাদের দোষ, আমাদের বাপ মা, আমাদের দোষের কারণে আজকে গোটা জাতি এলোমেলো হয়ে গেছে। আরব দেশ সেখানে এত সুখী কেন? তারা আল্লাহর কাজ সব গুছাই দেয়, এই জন্য আল্লাহ তাদের সব কাজ গুছাই দিছে। আর আমরা আল্লাহর কাজ কেলকে এলোমেলো করে দিছি, এই জন্য আল্লাহ আমাদের সমস্ত কাজ কি করে দিছে? এলোমেলো করে দিয়েছে। সুতরাং আসুন কোরআন সুন্নাহর পথে আমরা আসবো। রাজি আছি না নাই? হালাল উপার্জন করবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আসুন একটু তাজিমান নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেই। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা वक्त का चमके सितारा